ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবাই পড়েন তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. وإذا قيل لهم آمنوا كما آمن الناس. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أكرم الناس فهو أتقاكم.
আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জগৎ, সেই রূপ দেখে হয় আখি নয় সুশীতল, আখি নয় সুশীতল, আখি নয় সুশীতল। কেটে গেছে কত শীত নিশীতের দ্বিপ্রহরে, সে কোন রূপকারে সাজানো এ চরাচর, এসে কোন রূপকারে সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মোর প্রান্তরে, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগিয়ে তো সুন্দর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি সাহেব, জাতির মুকুট ওলামায়ে হযরত, দূরদূরান্ত থেকে আগত মেহমানানে কেরাম, অত্র এলাকার আল্লাহ পাকের যাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ইদাম, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই কোরআনী মাহফিলে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করব, প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম নাজিল হোক আপনার নবী, আমার নবী তথা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। লাল চা এসছে, লাল চা দিয়ে গেছে, আমাকে দেয়নি যে। আপনাদের সম্মুখে কোরআনের দুটি আয়াত তেলাওয়াত করেছি। আবু দাউদ শরীফ 2224 নম্বর একটি হাদিস আপনার সামনে রেখেছি। সময় খুব সংকীর্ণ, আর এই অল্প সময়ের মধ্যে কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্যকে ইতি করার চেষ্টা করব। মামা তৌফিক ইল্লা বিল্লাহ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনারা এত যে ভালো মানুষ আমি জানি না, আমাকে বলতেই হলো না যে আপনারা একটু চুপ থাকেন, সব চুপচাপ হয়ে বসে আছে, মনে হচ্ছে সব আল্লাহর ফেরেশতা। বলুন আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে আদব।
আপনাদের সম্মুখে কোরআনের আয়াত পড়েছি, আগে মানেটা দেখে নি আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা ক্বিলা লাহুম আমানু وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ আল্লাহ বলছেন যে তোমরা ঈমান আনো কেমন, যেমন মানুষেরা নিয়ে এসেছিল। নাস, এখানে নাস কথাটা আম নয়, এই নাস কথাটা হচ্ছে নির্দিষ্ট কিছু লোকের জন্য। ঈমান আনো সেই রকম যেই রকম সাহাবারা ঈমান এনেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই ঈমানটা কি জিনিস? পৃথিবীতে সব জিনিসের বৈজ্ঞানিক বিজ্ঞান সংস্থা যারা, তারা বের করেছে কিছুটা। এটা উদাহরণ দিচ্ছি। এইদিকে আমরা বসে আছি পুরুষেরা, এদিকে আছে নারীরা। পুরুষের স্বাদ পুরুষ জানে না মেয়ে ছাড়া, ঠিক না বেটি বলছি ভাই? আর মেয়ের স্বাদ মেয়ে জানে না পুরুষ ছাড়া। এটা সারা পৃথিবীর বৈজ্ঞানিক মাথা নত করেছে যে এই জিনিসটা নিয়ে চিন্তা করে লাভ নাই, কারণ এটার মধ্যে কি জায়গা, কি স্বাদ আছে, এটা পুরুষরা জানে মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা জানে ছেলের ক্ষেত্রে। নাম্বার 1। নাম্বার 2, আপনি পুরো বডিটা যদি চিরেন তো আপনি কলিজা এবং ফেফড়া ইত্যাদি সব কিডনি থেকে নিয়ে আলাদা করে দেখতে পাবেন। পাওয়া যায় কি যায় না, জোরে বলেন। কিন্তু ঈমান একটা এমন জিনিস যেটা দেখা যায়, হানানা বলেন, দেখা যায়? দেখা যায় না। যেই জিনিসটা দেখা যায় না সেই জিনিসটা মানুষ কি করে অনুভব করে, নিজেকে বিলীন করে দিচ্ছে জমিনে। এটা কিন্তু মারাত্মক বিষয়। ঈমান একটা এমন বিষয়, মানুষ পাগলের মতো আল্লাহ রাস্তার দিকে ছুটবে। বলুন আলহামদুলিল্লাহ। এটাই সংক্ষিপ্ত সংজ্ঞা, এর থেকে আর বড় দিচ্ছি না। আল্লাহ বলছেন ঈমান আনতে হবে সেই রকম যেই রকম সাহাবারা এনেছিলেন। কেমন এনেছিলেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তিম শয্যায়, মারজুল মউতে, তিনি তার ছেলেকে ডাকে বলছেন, বাবা, আমার যতগুলো বন্ধু বান্ধব আছে সকলকে তুমি একটু ডেকে আনো, আমি আর হয়তো দুনিয়াতে, যারা বলুন, আমি আর দুনিয়াতে বাঁচবো না। সমস্ত বন্ধুরা, আত্মীয় স্বজন পাশে দাঁড়ালেন। আমর ইবনুল আস বলছেন, ওগো রাসূলের সাহাবারা, ওগো আমার বন্ধুরা, ভালো করে হাদিসটা শুনুন। আমর ইবনুল আস মৃত্যু শয্যায়, মৃত্যু যন্ত্রণায় কাঁপতেছেন। সমস্ত সাহাবাদেরকে ডেকে বলতেছেন, সাহাবারা শোনো, আমি এমন একটা জায়গায় ছিলাম যে ওয়াক্তে, যেই সময়টা আমি হারিয়েছি, আর যেই সময়টা আমি তোমাদের সঙ্গে কাটালাম, এই অল্প সময়টা যদি আমি না পেতাম, বাকি জিন্দেগি যেটাতে আমি কামিয়েছি, ওই সময়টা যদি আমি পেতাম, আমি আমর ইবনুল আস নিজেকে ধন্য মনে করতাম। কথাগুলো বুঝাতে পারলাম না মনে হয়। তার মানে আমর ইবনুল আস বেঈমান ছিল। উনি ঈমান আনার পরে কয়েক বছর নবীর কাছে ছিলেন। নবীর কাছে থাকার পর
নিজের ঈমানটাকে বৃদ্ধি করে জান্নাতের অধিকার হয়ে বানিয়ে তৈরি করেছেন। সেই আমর ইবনুল আস নিজেকে প্রমাণ করতে চেয়েছে, 3 ভাগের 1 ভাগ আমি ঈমানের হালাতে কাটিয়েছি, আর 2 ভাগ আমি বেঈমানের হালাতে কাটিয়েছি। এই 2 ভাগের চেয়ে বেশি অংশ যদি আমি বেঈমান ছিলাম, সেই সময়টা যদি ঈমানের অবস্থায় কাটাতাম, নিজেকে ধন্য মনে করতাম। বলো নারে তাকবীর। আজকে আপনাদেরকে বলি রে বাবা, আমি মাগরিবের পর থেকে শুনতেছি ভালো ভালো আলোচনা হচ্ছে, মানুষদেরকে ডাকা হচ্ছে। বলুন তো এই জায়গাটা আল্লাহ এবং রাসূলের না দুনিয়ার কোনো আলেম ও বেঈমানের? জোরে বলেন। যেই জায়গায় ইমানদারের কথা শুনবি, ঈমানের পাওয়ার বেড়ে যাবে, সেই জায়গায় মানুষকে আহ্বান করা হচ্ছে। মানুষদেরকে হাত জোড় করে বলছেন, ভাই রে বসে যা, বসে যা, বসে যা। কিন্তু আমার ইবনুল আস বলতেছেন, বাকি জিন্দেগিটা যদি আমি আল্লাহ রাস্তায় কাটাতাম ঈমানের অবস্থায়, আর বাকি জিন্দেগিটা আমি যেটা এখন বর্তমানে পেলাম যাচ্ছি, এই জিন্দেগির সময়টা যদি আমার হারিয়ে যেত, আমি নিজেকেই বড় ধন্য মনে করতাম। হায় হায় হায়, ছেলে বলছেন গো আব্বা জান, আপনি এত হতাশা হচ্ছেন কেন? কারণ আপনি তো রাসূলের সাহাবা, আপনাদের আল্লাহ পাক টাইটেল দিয়েছেন রাদিয়াল্লাহুম ওয়া রাসূ আনহুম, যে আপনারা আল্লাহকে রাজি করেছেন, আল্লাহ আপনাদের প্রতি রাজি হয়েছে, তাহলে এত উদাস কেন? বলছেন বাবা রে, আমি বুঝতে পারতেছি আল্লাহর নবীকে আমি কত কষ্ট দিয়েছি বেটা, তুমি জানতে পারবা না। কারণ কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে ডেকে বলে, ও আমর ইবনুল আস, আয় আমার কাছে আয় রে বাবা। যখন আমি আল্লাহর কাছে যাব, বলছেন কি নিয়ে এসেছো? বলবে আমি ঈমান। আল্লাহ তাআলা যদি প্রশ্ন করে, আমার ইবনুল আস শুনে দাও, তুমি যে আমার উপরে নবীর উপরে ঈমান এনেছো, ও নবীর সাহাবা, তাহলে বাকি জিন্দেগিটা আমার হাবিবকে কেন এত বড় কষ্ট দিয়েছিলে? সেই সময় বেটা আমি নিজেকে ইয়তীম বলে মনে করব, নিজেকে বড় অসহায় মনে করব রে বেটা। এই জন্য বলছিলাম, বেশিরভাগ জিন্দেগিটা যদি আমি আল্লাহ রাস্তায় কাটাতাম, নিজেকে আমি ধন্য মনে করতাম। এখন একটা মানুষ শুক্রবার নামাজ পড়ছে, ওর গরুনটা আল্লাহ কি ভাই ঠিক বলছি তো? শুক্রবার নামাজ পড়ছে, বাকি নামাজ পড়ে না, ওর ফের পাওয়ারটা বেশি। আর মসজিদে নতুন নতুন নামাজিরাই বেশি ঝগড়া করে, তাই না? নতুন যতগুলো নামাজি দেখবেন, ওরাই গিয়ে কার ঝগড়া লাগাবে, কেশিয়ার পাল্টাও, সর্দার পাল্টাও, ইত্যাদি পাল্টাও। ভয় কারণ নাই, ভয় কারণ নাই। শরীর মণ্ডলী, আমি বলছিলাম, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এর তাফসিরে আমি 4টা ওয়াকিয়া বলবো বন্ধু। এবার আপনাদেরকে বলি, এখন আপনাদের এলাকার মধ্যে রানীপুরে জালসা হচ্ছে। এই জালসাটা হলো মসজিদ উন্নতি কল্পে, মসজিদ উন্নতি কল্পে জালসা করেছেন ইনারা। এবার আপনাদেরকে বলি, যদি ভাই যান, আপনি তো কোটি টাকার বাড়ি করলেন, আপনারা সবাই যেখানে দুনিয়ার সব থেকে নিকৃষ্ট জায়গা, সেই জায়গাতে মানুষ ইবাদত করতে পারবে না, যেই জায়গায় 2 জন বন্ধু মিলে গল্প করতে পারবে না, যেই জায়গায় কাউকে যদি খেতে দেওয়া হয়, সেই জায়গাও খেতে তিনি রাজি হবেন না। তাকে যদি বলা হয়, বাবারে এই সময়টা তুমি ওই জায়গাটা গিয়ে তুমি লেখাপড়া করো, কেউ করবে না। ওই জায়গাটার নাম কি? যার নাম হচ্ছে বাথরুম, পায়খানা। কি ভাই আপনার দিকে গিয়ে কি ভাত খায়, পায়খানাতে খায়?
খাই না সেটা হলো খারাপ জায়গা। ওই বাথরুমে আপনার আর দামি দামি টাইলস লাগিয়েছেন, বলুন ঠিক না বেঠি? টাইলস লাগিয়েছেন, দামি দামি মার্বেল লাগিয়েছেন কেন? যারা এখন মোদি সাহেবের যে পায়খানা গুলাতে পায়খানা হয় না, কি জোরে বলুন, হয় কি হয় না? আগে মানুষেরা ফাঁকা জায়গায় পায়খানা করতো, তবুও পায়খানা করতে, কিন্তু লক্ষ লক্ষ টাকা দিয়ে বাথরুম তৈরি করলাম। এটা নিজের জন্য নয়, এটা হলো মানুষ দেখানোর জন্য। বলছে দেখে নে আমার বাথরুমটা, একবার দেখে নে। কেন এমন টাকা খরচ করেছি, এই মাঝাপাড়া কাকাহার রানীপুরের মাটিতে একটাও পায়খানা এরম তুমি পাবে না। বলুন তো, মানুষ দেখানো কোনো কাম ইসলামে জায়েজ আছে না হারাম? জায়েজ আছে না হারাম? বলুন তো। আল্লাহ পাক বলতেছেন, বান্দা নামাজ পড়তেছ, তুমি নামাজ পড়লেও আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিব। কারণ যারা মানুষ দেখানো নামাজ পড়ে আল্লাহ তাদের জন্য সংবাদ দিয়েছেন, তারা নির্ঘাত জাহান্নামে যাবে। এই উদাহরণটা দিলেন কেন? একটা লোক রায়গঞ্জের পাশে একটা বিশাল বড় বাড়ি করছেন, আমার বিহাই গেছেন অবরে, ওর 2 মঞ্জিল বাড়ি। আমি চিন্তা করে দেখলাম, আমি বললাম পয়সা টাকা থেকে আসছে, বলছে প্রচুর টাকা। টাকা থেকে আসলো, এটা ছিল সুদের টাকা। কিসের টাকা? যারা বলেন কিসের টাকা? সুদের টাকা। এখন আমি আমার বিহাই মশাই হাজি সাহেব মানুষ, অনেক আলেমেরা এখানে আনাচে কানাচে বসে আছেন, সবাই দলবদ্ধভাবে জবান নিয়ে গেলাম, তাকে বুঝানোর জন্য ইসলাম করতে গেলাম। ভাইজান, এটা হলো আল্লাহর আইনের বাইরে কাজ। এই সুদ খাবে না, তোমাকে সুদটা বাতিল করতে হবে, নিজের জীবন থেকে মুছে দিতে হবে। যদি তার কপালে, তার তাকদীরে যদি হেদায়েত লেখা থাকে আল্লাহর তরফ থেকে, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি আমার মতো গজুয়া হয়, বলবে আপনাদের জন্য চা তৈরি করেছিলাম, এটাও আর পান করতে দিব না। তার মানে হলো আপনারা পারিয়ে যান। জোরে বলুন, হয় কি হয় না? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, তিনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জামানার নাম করা সুদ করেছিলেন। কি ছিলেন? নাম করা সুদখোর। আসরের নামাজের পর নিজের ভাতিজার হাতে হাত রেখে ঈমান আনলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ইশারের নামাজের সময় খুতবা দিচ্ছেন, সাহাবারা শুনো। আজকে আমি অতিরিক্ত খুশি, অতিরিক্ত আনন্দ। সাহাবারা বলছেন, কেন ইয়া রাসূলুল্লাহ? বলছে, আমার জানের জান, প্রাণের প্রাণ চাচা আব্বাস, তিনি আজকে ইসলাম কবুল করেছেন। সকলে একবার পড়ুন তো, প্রাণ ভরে আলহামদুলিল্লাহ। বলছেন, আমি তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার ভাতিজা বলতেছি, আমার চাচা সব থেকে বড় সুদখোর। আমার চাচার যতগুলো মানুষ সুদের উপর টাকা নিয়েছে আমার চাচার কাছে, ও সাহাবারা শোনো, এবং বেঈমানদের কাছে যদি আমার চাচার টাকা সুদের উপর নেওয়া থাকে, আমি মুহাম্মদ এলান করে দিলাম, আসলটা দিবেন, সুদ আর দেওয়া লাগবে না। নারায়ে তাকবীর। কে বলছে? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই এলান যখন করে দিলেন, আব্বাস ঈমানের অবস্থায় যখন ডান পাটা আল্লাহর ঘরে রাখলেন, ভাতিজার এই এলানটা শোনার পর আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার কাছে ভাতিজার উপযুক্ত ভাতিজার পাশে গিয়ে বসলেন।
আল্লাহর নবীর খুতবা শেষে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীকে বলছেন, ভাতিজা রে, ওগো আমাদের নবী, যদি পারমিশন আপনার হয় তাহলে আমি 2 মিনিট কথা বলতে পারি। বলছেন, হ্যাঁ চাচা, আমার বুকটা আজকে আপনি ভরিয়ে দিয়েছেন, 2 মিনিট কেন, আপনি আরো বেশি বলতে পারেন, বলুন সুবহানাল্লাহ। আব্বাস বলতেন, আমার সাহাবারা, ও আল্লাহর নবীর সাহাবারা, তোমাদেরকে অ্যানাউন্স করলাম, বাকি বেঈমানরাও যদি থাকো তোমরাও শুনে নাও। আমার ভাতিজা, আমি শুধু খেতাম এটাই বাস্তব কথা, কিন্তু আল্লাহর আইনের বাইরে ইমানদার চলতে পারে না। আল্লাহর আইনের বাইরে ইমানদার চলতে পারে না। ইমানদার যখন জমিনে চলবে, এক পা ফেলার পরে চিন্তা ভাবনা করবে, আমি দ্বিতীয় পা ফেলাবো, সেটা হালাল জায়গা না হারাম জায়গায়। এটাই হলো প্রকৃত ইমানের তাকাজা, এটাই হলো ইমানের একদম তাকাজা, এটাই ইমানের উদ্দেশ্য, এটাই ইমান বাঁচানোর তাকিদ। মানুষ দুনিয়া করে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর জান্নাত লাভ করবে। আব্বাস বলতেছেন, ভাতিজা, তোমার পারমিশনে বলতেছি, তুমি সুদগুলো মাফ করেছ, আমি তোমার চাচা আব্বা আসলটাও মাফ করে দিলাম। নারায়ণ দেখবেন, আল্লাহর নবীর প্রেমে তারা নিজের জানকে কুরবান করেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছিলেন, ও সাহাবারা, কুরআন পড়েছো, ইউসুফ জুলেখার তোমরা ঘটনা শুনেছ, ওরে সাহাবা সাহাবিয়ারা শুনে নাও, আজকে ইউসুফের সৌন্দর্য দেখি বাকি মন্ত্রীর স্ত্রীরা আঙ্গুল কেটেছে। আমার নবীকে যদি একবার দেখে নিত, নিজের গর্দান কেটে রাজি হয়ে যেত। আমার ওই ইউসুফের দেখে তারা, তার সৌন্দর্য দেখে তারা আঙ্গুল কেটেছে। আমার নবীকে যদি দেখে নিত, নবীকে দেখার সঙ্গে সঙ্গে নিজের গর্দানটাও আল্লাহ রাস্তায় দিতে রাজি হয়ে যেত। সেই আব্বাস জান্নাতের অধিকারী হয়েছেন, কারণ আল্লাহর আইন মেনেছে। আর আজকে আপনারা আমরা সবাই সুদের কারবার ওপেন সিক্রেট চলছে। আচ্ছা আপনারা বলুন তো, হ্যাঁ না, কোথায় বলুন, সুদ আপনার দিকে আছে? হ্যাঁ না, জোরে বলতে হবে, হ্যাঁ না। যারা খায় ওরা চুপ করিয়ে আছে। শুনে রাখেন, যেহেতু বিষয়টা এসে গেছে, আল্লাহ পাক বলতেছেন, ওয়াহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, ব্যবসা বাণিজ্যকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি। ব্যবসা করে খাও, হালাল রূপে ব্যবসা করো, আমি আল্লাহ বরকত দান করব, বলুন আলহামদুলিল্লাহ। ওয়া হারামার রিবা, আর সুদকে আমি আল্লাহ চিরতরে হারাম করেছি। এই আয়াত পড়েছেন যখন আব্বাস শুনেছেন, নিজেকে পরিবর্তন করলেন, হ্যাঁ না বলেন, করেছেন। এবার যদি এখানে একজন দারু করে আসে, আর এসে যদি ইউটিউবার যেগুলা মোবাইল গুলা খেলাল পাঁচ নিয়ে আসে, এক পাশে বেড়ে চলে তামাল লাগে। ও মুসলমান বলো, ওই মাতালটাকে আপনারা কি করবেন? জোরে বলেন, কি করবেন? চুমা খাবেন? ওকে কি করে তারা যায়? দুটো পাছায় বাড়ি দিয়ে বলো, ভাত রান্না করে। ভাত খেলে নি, এরা পোকা খেলাছে না। সুধী মন্ডলী, একজন দারুকুরকে আপনারা আল্লাহ মেরে বের করলেন কোরআনের মাহফিল থেকে। কিন্তু বন্ধুরে, একজন ব্যক্তি যদি দারু খায়, প্রথমবার দারু যদি খায়, নিজেকে স্বীকৃতি দেয়, বলে হ্যাঁ খেয়েছি, কোরআনে আছে 80 কোরআন মেরে বের করে দাও, মাফ, তওবা করতে হবে। কিন্তু একজন ব্যক্তি সুদ যদি খায়, সুদের 73টা স্তর আছে। কয়টা বললাম? 73, মানে 73টা।
73 স্তরের মধ্যে নিম্নতম স্তর হলো নিজের মায়ের সঙ্গে 33 বার জেনা করার সমতুল্য গুনাহ। বুঝতে পারছেন কথাগুলো? নিজের মায়ের সঙ্গে 33 বার গুনাহ করার সমতুল্য গুনাহ। আজকে আপনাদের কাছে আমি বক্তব্য দিতে এসেছি। মাগরিবের আগে আপনাদের গ্রামের ইমাম সাহেব আমাকে ফোন করে বলছে, মওলানা সাহেব আপনাকে আর আমাদের গ্রামে জলসা করতে আসতে হবে না। কেন? বলছেন আমরা এই মুহূর্তে শুনতে পেলাম আপনি নাকি নিজের মায়ের সঙ্গে জেনা করেছেন, আপনি নাকি অন্য মেয়ের সঙ্গে জেনা করেছেন। মাকে বাদ দিয়ে অন্য মেয়ের সঙ্গে জেনা কথাটা যেমনি শুনেছে, রানীপুর কমিটিরা আমাকে বাতিল করেছে। কেন? কারণ আমার মতো একজন আলেম মানুষ কি করে জেনা রাস্তায় যেতে পারে? বন্ধুরে, ওই বক্তাটাকে আপনি যদি না জেনে এখানে নিয়ে আসেন, তাহলে পরে জানতে পারলে বলবেন হায় 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 কি করলাম। এমন একটা জেনা করা বক্তাকে নিয়ে এসেছিলাম যে আমাদের পবিত্র স্টেজে উঠে অপবিত্র হয় আল্লাহর বাণী কি করে শোনালাম। এটা আপনার বিবেক মেনে নিবে না, আপনার বিবেক মানবে না। সমাজে যে কোনো জায়গায় যদি আমাকে দেখেন, আমাকে ভালো করে অন্তরের অন্তরঙ্গের সঙ্গে মিল থাকবে না, কোনোদিন সালাম করতেও আপনার ইচ্ছা হবে না। বন্ধুরে, এটা আপনার বিবেক আপনি সাক্ষী দিতেছে। কিন্তু একটা সুদখোরকে আপনি বানিয়েছেন মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার বানিয়েছেন, আবার মাদ্রাসা মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারি বানাচ্ছেন, যেই প্রতিদিন মতো মুহূর্ত সুদ করে কাতারে এসে তিনি নিজের মায়ের সঙ্গে 33 বার জেনা করার মতো জেনা করতেছে। তাকে আপনারা স্টেজে শুধু নয় জালসার প্রধান অতিথি হিসাবে রাখছেন। বলুন ঠিক না বেঠি? এটা কি বাদ দেওয়া যাবে? ইনশাআল্লাহ সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ সুদের জায়গায় যাব না। কে কে যাবেন হাত খাড়া করেন তো ইনশাআল্লাহ। কে কে সুদ খাবো না হাত খাড়া করে দেন, আল্লাহ সাক্ষী আছে কবুল করো। সকলে হাত উঠান, সবাই একটা বাদ যাবে না। মোর জালসা শুনবে যে হাত খারাপ করবে, তোমাকে ব্যায়াম করো না। সুতিবার বুদ্ধি সুদী মণ্ডলী, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের মধ্যে আপনারা দেখেন আল্লাহর নবী জিহাদের প্রান্তরে যাচ্ছেন। রাস্তায় গিয়ে যেতে যেতে হঠাৎ করে এক জায়গায় আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। বলছেন সাহাবারা, বলছেন এখানে খেমা গাড়াও, তাবু এখানে রেডি করো। তাবু গড়া সবাই তৈরি হয়ে গেল। বলছে রান্না চাপাও। রান্না যখন চাপানো শুরু হলো, আল্লাহর নবীকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, রান্না চাপাতে বলছেন খাবারে কি মেনু হবে? বলছেন কিছু নাই। বলেন না। বলছেন ঘোড়া আছে, ঘোড়াটা জবাই করো, ঘোড়াটা জবাই করো। ঘোড়া নয় গাধা। সেই সময় গাধা জায়েজ ছিল, আর নিকায় মুতা জায়েজ ছিল। সুধী মণ্ডলী, ঘোড়াটা সুন্নাত মোতাবিক, গাধাটা সুন্নাত মোতাবিক জবাই করা হলো। মাংসগুলো পিস পিস করা হলো। তারপরে হান্ডিতে চাপানো হলো। চাপানোর পর এবার একটা একটা করে যখন মাংসগুলো সিদ্ধ হতে লেগেছে, যখন গরম মশলার গন্ধ নাকে আসবে, বলুন তো কখন হবে, কখন খাবো? এটা মনে হয় কি হয় না? হয় কি? গোস্তের রান্না, মাংস বিশাল ব্যাপার। রান্না হয়েছে, আহার কিছুক্ষণের মধ্যে রেডি করা হবে। এই মুহূর্তে সাহাবারা বলছে থালিগুলা ধুইয়ান, বর্তন ধুয়া গেল। বলছে গ্লাস রেডি কর, পানি রেডি কর, দস্তরখানা রেডি কর, কারণ এক্ষুনি খাওয়ার আরম্ভ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন সাহাবারা, 3 দিন সফরে না খেয়ে আছে, ডেকে বলছেন সাহাবারা তোমাদেরকে বলি, বলছে এখনই আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন।
এই মুহূর্তে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ গাধার মাংসকে হারাম করেছেন এবং নিকায়ে মুতা হারাম করেছেন। নিকায়ে মুতা কাকে বলে? নিকায়ে মুতা বলা হয় মনে করেন কাল থেকে আমি বের হব, কাল থেকে আমি জালসায় বের হব, নভেম্বরের 21 তারিখে আল্লাহ যদি করে বাড়িতে ঢুকবো। এই 20 দিনের মধ্যে গেলাম আসামে যাব, বিহারে যাব। বিহারে যেহেতু বেশিরভাগ প্রোগ্রাম আছে, এবার আমি থাকবো, একটা বিয়ে করব। 20 দিনের চুক্তি করে বিয়ে করলাম, এত টাকা দিয়ে বিয়ে করব। আবার 20 দিন যখন শেষ হয়ে যাবে, চুক্তি শেষ হয়ে গেল। এই রকম বিয়ে আগে জায়েজ ছিল। এই যে গাধার মাংস যেদিন হারাম হয়ে যায় এবং সেদিন নিকায়ে মুতাটাও আল্লাহ হারাম করেছে। সাহাবারা বলল, এবার আপনাদেরকে বলি ভাইজান সুদটা ছাড়েন, ভাই রে হারাম কাজটা ছেড়ে দেন। বলছেন মৌলভী সাহেব সামনে শুক্রবারের দিন আসো, আপনাকে সাক্ষী রেখে বলতেছি আল্লাহর কসম করে আমি শুক্রবারে ভালো মানুষ হয়ে যাব, যত খারাপ কাম করতেছিলাম সব বাতিল করব। আল্লাহ বলছেন ইমানদারের পরিচয় এটা নয়, ইমানদার শুনবে আমলে লেগে যাবে। আজ না কই কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই দইবি পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। জোরে বলুন নারে তাকবীর। শুধু ইমানদারি গাধার মাংস হারাম হয়ে গেল, সাহাবারা চুল পরিমাণ কেউ কিছু বলল না। এমন তো মানুষ আছে আজকে জালসার রান্না বান্না হচ্ছে, বলছে ভাই শোনো আবন তো খাবেন না, বলেন কি বলেন আর যা খাবো একসঙ্গে না। পেটুক মানুষ ওই সাইড করে যায়, কজন লোকলা আছে কিনা ফট করে থালকা ঢুকে দিয়ে বাইরে চলে দিই, এরকম হয় কি হয় না? আছে আছে আছে। তো অনুরূপ ওইভাবে সাহাবারা করতে পারতেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য খেমাতে বসে আছেন তাবুতে, সাহাবাদের 3 দিনের ক্ষুধা নিয়ে আছেন। ওরা চাইলে যারা রান্না করতো, অনলি বাবুর্চি ছিলেন, ওরা চাইলে খেতে পারতো। এক পিস চেখে দেখি কেমন হয়েছে। কি ভাই কথাগুলো বুঝে আসছে? যখনই আল্লাহর কোরআন নাযিল হয়ে গেছে এটা হারাম, সঙ্গে সঙ্গে হান্ডি শুদ্ধ ফেলে দিয়ে যে হান্ডিতে আল্লাহর কোরআনের হারাম জিনিস তৈরি হবে, সেই হান্ডিটাও দুনিয়াতে থাকার কোনো অধিকার, জোরে বলুন অধিকার রাখে না। এটা ছিল আল্লাহর সাহাবাদের ঈমান। আর আমরা কি করতেছি? তবলিগ ভাইরা গিয়ে বলছে ভাই নামাজ পড়ুন, বলছে আপনি চলেন তো আমি আসছি। কত ধোঁকাবাজ ঈমান। শোনেন, মুসলমানদের মধ্যে পৃথিবীতে যতগুলো জাতি আছে, যতগুলো ধর্মের সঙ্গে সম্পর্ক, সব থেকে ইসলাম চর্চা মুসলমানদের ব্যতীত কোন ধর্মে হয় না। বলুন নারায়ে তাকবীর। প্রমাণ নেবেন? প্রত্যেক শুক্রবার 56টা শুক্রবার বাৎসরিক নাকি? জি ভাই 56টা তো না 54টা? 52টা 53টা হয়, কোনদিন 51টা হয়, যাইটা হোক কম বেশি হতে থাকে। এই যে 52টা জুমার দিন পাচ্ছেন, জুমার দিন মৌলবীগুলো গান শোনায় না খুতবা শোনায়? খুতবা শোনায় কি শোনায় না? ওরা বেশিরভাগ কি আলোচনা করে বলেন তো? নামাজ পড়ে। কি বলে? সবাই বলে নামাজ কি পড়ে? নামাজ পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের আগে এই ভাষাটাই ছিল, আসসালাত আসসালাত আমা মালাকাত আইমানুকুম। এই ইমানদারেরা তোমরা নামাজ পড়ো, নামাজ নামাজ ছেড়ে দিও না। এই সালাত যদি আমরা সঠিকভাবে আদায় না করি, বন্ধু কোথায় গিয়ে দাঁড়াবো একটু ভেবেছে? ইমাম সাহেব প্রতি শুক্রবার আপনাদের কাছে তাকিদ করে কোরআন দিয়ে
আর আপনারা চায়ের দোকানে গিয়ে কি বলছেন জানেন? বলছে এই মুলবিটার কোনো খাইদাই কাম নাই, তার সাথে মানা খাওয়া, যেমন তাই বলে চলে যাচ্ছে। বন্ধুরে শোনেন, এই আলেমদের আল্লাহ দায়িত্ব দিয়েছে, নবীদেরকে সার্টিফিকেট দিয়েছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হলো নবীর ওয়ারিস, এদেরকে কোনোদিন বেইজ্জত করবেন না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আলেম আপনাদের গ্রামে রেখেছেন, আলেমদেরকে কোনোদিন অপমানজনক কথা বলবেন না। যদি কোনো ভুল করে থাকে, ও তো একটা মানুষ, কিন্তু তার হৃদয়ের মধ্যে আল্লাহর কোরআন নবীর হাদিস ঢুকে আছে। ওকে অপমান করা মানে আল্লাহ এবং রাসূলকে অপমান করা। কোন মানুষ খালে মৌলবীটাকে একবার চা খুলেছে, খালা কই গল আছে যে আমার গ্রামে মৌলবীটাকে পিটু যখন দেখা পায় তখন চা খাওয়া চায়। বলে কি বলে না ভাই, এটা মনে হয় কি জানেন, উন্না দেয়া মানুষকে মুই পছন্দ করো না। একবার কিরে শতবার বকবি বলে কি মানুষ, ওসমানটি চা খাওয়ার থেকে বিষ খাওয়াটা অনেক ভালো। বুঝতে পারছেন আমার কথা? মাদেরকে বলে মায়েরা শুনুন, হাজারটা জালসা আপনারা শুনেছেন, দেখেন আপনারা আজকে আমার মা বোনেরা বসে আছে, মনে হচ্ছে এরা সব আল্লাহর জান্নাতে যাবে। হাইরি খেলে উন্নি, হাইরি খেলে ভালো ভালো কাপড়, সমস্ত বাসুর ভিতরে ছিল, টানি খেলা বাইক হয়ে যাও। কিন্তু সকাল যখন পিঠে ঘাসের বস্তা, ঠিক না বেটে? আর দেখবেন নদীগুলাতে, পুকুর গুলাতে, খাট গুলাতে বসে হায় 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 বেহায়ার মতো বসে তারা বা বর্তমান গুলা মাজতেছে। আল্লাহর নবীর আইনের বাইরে যারা যাবে, কোরআনের আইনের বাইরে যারা যাবে, তারাও ঈমান কি রকম এনেছিল তাহলে শুনে নেন মায়েরা। এশারের নামাজের সময় মেয়েদের পর্দার আয়াত নাযিল হলো, ওই সময় মহিলারাও মসজিদে গিয়ে নামাজ পড়তেন। একটা বুড়িমা সেদিন ব্যতিক্রমে ওনার যে কোনো কাজ ছিল, ফরজ নামাজ পড়ে তড়ি গতিতে বাড়ি পালিয়ে গিয়েছিলেন। ফজরের নামাজের সময় ওই বুড়িমাটা যেমন সাধারণ বেপরদা হয়ে নামাজ পড়তো, অনুরূপ সেইভাবে মসজিদে নববীর দিকে আগমন হচ্ছেন। ছোট্ট একটা শিশু, মুহাদ্দিসিন লিখেছেন 9 বছর অথবা 11 বছর বয়স। ওই ছোট্ট বাচ্চাটা ওই বুড়ি মাটাকে বলতেছেন, বুড়ি মা আপনি এই অবস্থায় কোথায় যাচ্ছেন? বলছেন, ও বেটি আমি এখন আল্লাহর গোলামি করতে যাচ্ছি। আপনি কি জানেন না বুড়ি মা? বলছেন কি? বলছে কাল এশারের নামাজের পর আল্লাহর নবী পর্দার, আল্লাহর নবীর কাছে পর্দার আয়াত নাযিল হয়েছে, আপনি বেপরদা হয় কেন আল্লাহর মসজিদে যাচ্ছেন? বুড়ি মা বলছেন, ও বেটি তুমি কি সত্য বলতেছো? বলে হ্যাঁ। বিশ্বাস যদি না হয় একবার তাকিয়ে দেখেন, যেমন আজকে এই 3 কোনা রাস্তা, একটা যাচ্ছে মাজাপাড়ার দিকে, একটা যাচ্ছে এই রানীপুর পাড়ার দিকে, আর একটা আপনাদের কাছ থেকে যাচ্ছে। বুড়িমা মনে করেন এই রাস্তা দিয়ে হাঁটতেছে, ওই যে দুটা বাচ্চা দাঁড়িয়ে আছে ওইখানে, ওই ছোট্ট বাচ্চাটা ওই বুড়িমাকে রাস্তা আটক করে বলছেন, বুড়িমা দেখেন ওই দিক দিয়ে মহিলারা মসজিদে নববীর দিকে পর্দা হয়, তারা নামাজ আদায় করতে যাচ্ছে। এই মহিলাটা বলতেছে, হায় রে এরা তো কালকে আমার মতো নামাজ পড়তে যেত, কিন্তু হায় হায় আমার কাছে কোনো কাপড় নাই। সঙ্গে সঙ্গে তিনি এমন উকুট পুকুট হয়, ওপরে পুকুরে বসে গেছেন, সাল্লার সামিনে বসে গেছেন। বলছেন আমি যেতে পারবো না, কারণ না না ভাই আমার কাছে পর্দা নাই, আল্লাহর আইন আমি ভঙ্গ করতে পারবো না। সঙ্গে সঙ্গে জমিনে তিনি বসে গেছেন। সেই বাচ্চাটাকে বলছেন, বেটি রে তোমার কাছে 2 হাত জোড় করে অনুরোধ
করতেছি বেটি অন্ধকার রাত, তুমি কি আমার বাড়ি যেতে পারবা? আমার বাড়িতে গিয়ে যেই কোনো মোটা চাদর হোক বা মোটা কিছু হোক তুমি তড়ি গতিতে নিয়ে আসো বেটি, আমি আল্লাহর মসজিদে যাব পর্দা হয়। সেই মেয়েটা বলছেন আপনি জানেন না, আপনি এই মুহূর্তে এইভাবে অবস্থায় আপনি নামাজ পড়তে পারবেন? ওই মেয়েটা কি উত্তর দিচ্ছেন মায়েরা দেখে নেন। যারা মনে করতেছেন বেটিটা খেলা বেহাদ, তারপরে বোরখাটা কিনি, বলে কি বলে না ভাই? বেটি বিয়ে হলো বলছেন নাতি পুতির মুগ্ধ কত আর কোটা গোষ্ঠী দেখবো তুই, সব দেখালো আল্লাহ, তবুও মাথার কাপড় না। আর ওই দিক থেকে দাঁড়িয়ে পাঞ্জি গেলে যদি আসলে কোনো কোনো মাথার কাপড় আছে। আল্লাহ বলছেন বান্দি রে, মৌলবীর জন্য তুমি মাথায় পর্দা দিলে, এটা হলো আল্লাহর বড় নিয়ামত। আলেমদের সব জায়গা থেকে বেশিরভাগ আল্লাহ বাঁচিয়ে নেন, বলুন নারে তাকবীর। ওর দেওয়াটার জন্য হারাম নয়, ওর ফসুরের জন্য হারাম নয়। এই গ্রামের যতগুলো দাদা বয়সী দেওরের বয়সে তাদের জন্য সব তারা দেখাতে পারে, কোনো আপত্তি নাই। আর গ্রামের মৌলবীরা যদি খেলে রাস্তা দিয়ে বাইরে হওয়া হয়, বলবে খেলা মাথাটা দেখি দে না, কাপড় থাকলে মনে হয় আঞ্চলাটা কপাল লাগাই দিয়েছে। এইরকম পর্দা আল্লাহর কাছে কবুল হবে না। মানুষ দেখে না পর্দা আল্লাহর কাছে কবুল হবে না। যদি কোনো মা এটাই মনে করে আল্লাহর হুকুম আমাকে মানতেই হবে, এটা যদি তার অন্তরে গেঁথে যায়, আল্লাহ তাআলা বলছেন বান্দি তোমার জন্য আমি জান্নাত রেডি করেছি। আর যদি মনে করো পর্দায় জায়গায় যাচ্ছি, জালসা বাড়িতে যদি পর্দা করে না যায়, গ্রামের এলাকার লোকেরা বলবে হাই রে জালসার দিনেও মেয়েটার হুঁশ হয় নাই, জোরে বলুন ঠিক না বেঠি? সেই মহিলাটা বলছেন বেটি মাত্র 100 মিটার দূরে আল্লাহর মসজিদে নববী, এর মধ্যে যদি আল্লাহ আমার মওত দিয়ে দেন তাহলে মনে রাখো আমি বেপরদার অবস্থায় মারা যাব। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক যদি আমাকে প্রশ্ন করে, ওরে বান্দি শোন, তোমাকে একটা ছোট্ট বাচ্চার দ্বারায় বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি হয়, একটা আয়াত যদি তোমার জানা থাকে, বান্দা অপর জায়গায় তুমি পৌঁছিয়ে দিবে, মানুষের কাছে পৌঁছাবা। বান্দা তোমার কাছে একটা বাচ্চার মাধ্যমে আমার হুকুমটা পৌঁছে দিয়েছিলাম, তুমি কেন হুকুমটা পালন না করে, হুকুমটা তামিল না করে তুমি ডাইরেক্ট নিজের গাঁও জোরে আল্লাহর মসজিদে তুমি গিয়েছিলে? বান্দি তোমার আমার ইবাদত কবুল হয় না, তোমার আমার পর্দা পছন্দ হয় নাই। বেপরদা যারা জাহান্নামে যাবে বেপরদার কারণে, তাদের কাতারেও তোমাকে দাঁড়াতে হবে। এটা আমার ভয় ছিল। বেটি যা 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 তাড়াতাড়ি যা, আমার পর্দাটার ব্যবস্থা করো, জোরে সরে বলুন নারে তাকবীর। একবার বলুন তো নারে তাকবীর। মাদেরকে বলে রে বাপ, আপনাদেরকে আল্লাহ বিশাল পাওয়ার দিয়েছে, বিশাল পাওয়ার দিয়েছে। এবার আপনাদেরকে দুইজনের মধ্যে কম্প্রোমাইজ করাচ্ছি, দেখে নেন। এখানে আমার থেকে আপনারা অনেক জ্ঞানীরা বসে আছেন, বলুন তো যারা বয়স হয়ে গেছে এখন অব্দি 4-5 সালের বাবা হয়েছেন আপনারা, কেউ আবার বেশি হয়েছেন। ও বাপজি বলুন তো কোনদিন আপনার স্ত্রীকে আপনার হাত দুটা ধরে বলেছে স্বামী আমি আগে মরতে চাই? প্রশ্ন করলেন কেন? বলছেন স্বামী রে আমি যদি মরে যাই তুমি আমার কবরে যেতে পারবা, জিয়ারতের খাতিরে তুমি আমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত করবা। আর আল্লাহ স্বামীকে স্ত্রীর জন্য হাদিসে লিখেছে ওয়াতাআত বালাহা, স্বামীর সেবা কর। আল্লাহর নবীর পবিত্র জবান থেকে বেরিয়েছে, আর নবীর পবিত্র জবান থেকে যেটা বেরিয়েছে সেটা হলো জান্নাত যাওয়ার রাস্তার কারণ। আপনাকে কেউ বলেছে যে আমি আগে মরব?
এখন হচ্ছে উল্টা, বলছে বুড়াটা মরে না কেন, যদি মরে মোহনার টাকাটা আমি অন্যজন কাছে দেখা করি, হয় কি হয় না? এই জন্য বলে আপনাদের স্ত্রী কোনোদিন বলেনি, আর যারা ডিমান্ড নিয়ে বিয়ে করেছেন ওর বহুলাটা একদম তেজা ঝালার থেকে বেশি পাওয়া নাকি, এটাও হারাম। ডিমান্ডটা হালাল না হারাম জোরে বলে। আমি কিন্তু আয়াত পড়েছি ওয়াইদা কিলা লাকুম আমানু, ঈমান আনতে হবে কার জন্য? আমরা ঈমান কেন বলছি? ঈমান আনতে হবে ওরাই আনবে যারা কোরআনের হুকুম মানবে, ওরাই মানবে। বুঝা গেল? নামাজ পড়তে হবে, আল্লাহ পড়তে হবে বলেন ইনশাআল্লাহ। যাকাত দিতে হবে, দিতেই হবে, এটাই আল্লাহর হুকুম মেনে আমরা আমল করব বলেন ইনশাআল্লাহ। পর্দা করতে হবে, করতেই হবে, তাছাড়া জাহান্নামে যেতে হবে। এইরকম ভয় যদি থাকে এলাকায়, আর কোন মহিলা বেপরদায় ঘুরবে, আর হানানা বলেন ঘুরবে, কেউ ঘুরবে, তখন খালা চেঙ্গালা প্রস্তাব দেয়া, আরে ওর ভূটাকে একবার ভূতটা দেখা পাবো, এরকম ভয় কি হয় না? একটা উদাহরণ দিচ্ছি। ইপকে দিতে আপনার কিনে দেওয়া উচিত, এবার পাওয়ারটা দেখেছেন, তোর বাপ বোধে ইমেলে আসলে শুধু মন্ডলী। এবার দেখেন আল্লাহর কোরআন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফুজনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক বলেন, এ নারীর দল, তোমরা শুনে নাও, যখন তোমরা রাস্তা দিয়ে যাবে, তোমার মেয়ে কলেজে পড়বে, মানা নাই, পড়তে পারে, হারাম নয়। তোমার মেয়ে চাকরি করবে, চাকরি করতে পারবে, হারাম নয়। কিন্তু রানীপুর থেকে বালুরঘাট কলেজে অথবা রায়গঞ্জ কলেজে প্রতিদিন পড়তে যায়। রানীপুরের মেয়েটা দেখতে অতি সুন্দরী, তার ব্যবহার খুবই ভালো, এলাকাতে ছড়িয়ে গেছে। খুলনা মানুষের একটা মেয়ে আছে খুব ভালো দেখতে, সুন্দরী, মুসলমান জবাব দেন, সবাই কি মেয়েটাকে দেখার জন্য লালায়িত থাকবে কি থাকবে না? হানানা বলুন। ভালো জিনিসের কদর সব জায়গায় বেশি, কারণ মানুষ ভালোটাকে তাড়াতাড়ি বেশি ভালোবাসে, কারণ ভালোর মধ্যে এমন একটা জিনিস আছে যারা বাইগন খায়, দেখেছেন পোকা বাইগন লাউরা বেশি খায়, আর ভালো বাইগন লাভে চিবানো যায়। যদি গদের প্রশ্ন করেন কেন, বলছেন আল্লাহ বলেছেন খারাপ জিনিসগুলো একটু একটু হলো খাও, তার মানে একটু উত্তর নাই। ওকে যদি বলো তোর ভালো লাগে খাওয়া পাই না, বলছে আল্লাহ ইলাও তোর ফল খাইলে কি হবি? শুধু মন্ডলী, একদিকে ভালো বেগুন, একদিকে বেলুয়া বেগুন, একদিকে একটা সাদা বেগুন, একটা কাটা আলি বেগুন, সব বেগুনগুলো নিয়ে বসেছে। প্রথমকার বেগুনটা একদম ধপধপে আছে, তারপরে যেটা ভালো ওটাতে একটু দাগ লাগানো আছে, আর কাটা আলি বেগুনটার সব থেকে দাম বেশি। ওই বেগুনটাতে একটা বেগুনে কমপক্ষে 50টা ছেদা আছে, তার মানে পোকা লাগেছে। যেমন পোকা লাগে কিনা জানেন? এবার যে বেগুনের মালিক বলছেন ভাই এটা পোকা নয়, পোকা নয়। হাজার মানুষ দেখতেছে, প্রতিটা বেগুন কি হয়েছে, কোথাও যখন পাড়া, যখন বাইগনটা পারেন তখন নিচে খালি কাঁটা আসলে মেলায় বইয়ের কাঁটা, ওগুলো ছেদা হয়ে গিয়ে বিশ্বাস করবে? ভাই জোরে বলেন, বিশ্বাস করবে না। কারণ জানে একটা বেগুনের একটি বেশিরভাগ 30টা বেগুন যদি এইরকম অবস্থায় পড়ে থাকে ঠিক আছে, কিন্তু বেশিরভাগ বেগুন গুলা এত কেন কাটা কাটা আছে ভালো, কিন্তু ছিদ্র কেন? এর মধ্যে ভেজাল আছে। জোরে বলুন ঠিক না বেঠি? সাদা ধবধবে এই লোকটা বলছেন, কোটিপতি লোক বলছে দামি বেগুন খাবো, কাটা আলি বেগুনটা নিব না। ওইদিকে দেখছে দামি বেগুনটা ওটাই না করে দাগ আছে না, নিব না। মাঝখানে বেগুনটার দাম কত? বলছে 15 টাকা। কাটা আলিটা পোকা হলেও
25 টাকা, ওটার দাগ আছে বলছে ওটা 20 টাকা, বলছেন ভালো খেতে পারি কিন্তু খারাপ মাল বেশি দামে কিনতে যাব না। সেই সময় বলছে একটা দিক, এই খারাপ জিনিসটা দামি ফ্রেশ আছে, এটা কিনে নিয়ে যাব। এই উদাহরণটা দিলাম কেন, ও বড়লোক ভাইরা, আপনার ছেলের জন্য বউ খুঁজতেছেন, দেখতেছেন ফর্সা লাগবে, তার বাবার 20 বিঘা মাটি আছে কিনা, ও বাটপার করুন, তোমার বাটপার কে আছে? আল্লাহ নবী বলতেছেন বান্দা তোমার বৌমার দরকার, তোমার ছেলের একটা মেয়ে দরকার। ও বান্দা শোন, তোমার মেয়েটা তোমার ছেলেটার জন্য ওই আবহার গ্রামে এমন একটা মেয়ে আছে, দেখতে কালো হতে পারে কিন্তু পাক্কা ইমানদার। তুমি কাটা আলি বেগুন খাবে, ফেরেশ বেগুন খাবে, ওটা তুমি বাদ দাও, একবার আল্লাহর সৃষ্টি করা কালো মেয়েটাকে একবার বিয়ে করে দেখো, বান্দা তোমার জীবনটা পাল্টে যাবে। বলুন নারে তাকবীর। কথাগুলো বুঝাতে পারলাম? নাম্বার 2, ভালো জিনিসের কদর কেমন। এবার আমি গ্রাম থেকে বের হচ্ছে, মেয়েটা রায়গঞ্জে কলেজে যাবে, মেয়েটা জালসাতে শুনেছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। আল্লাহ পাক বলেন, মেয়ে এই বান্দি তুমি যখন বেরিয়ে যাবে নিজের চক্ষুকে নিম্নগামী করে চলবে। এটার তাফসীর করছি, এখন দেখেন। এই গ্রাম থেকে মেয়েটা বের হচ্ছে, যে মেয়েটার ব্যবহারে দেখে সারা এলাকা জানে, সবাই মনে মনে তাকে বৌমা করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এবার এলাকার 10টা ছেলে বদমাইশ, তারা বলছে মেয়েটাকে কি করে পটানো যায়, আছে কি নাই বাবা এরকম? মেয়ে ছেলেরা যুক্তি করে বলছেন তোর কাছে না পড়লে আমি পটাবো, আমি যদি না পারি ওই পটাবে। এরকম করে 10 জন সিরিয়াল করে নিলাম। 5 জন থাকলো মদনপুরের মোড়ে, আর 5 জন চলে গেল ওই আপনার দিঘি বংশিয়ারির ওখানে। মেয়েটা যাচ্ছে, প্রতিদিন মেয়েটাকে ডিস্টার্ব করে, কিন্তু মেয়েটা কোরআনের আয়াতের উপরে আমল করে দাঁড়িয়ে আছে। মেয়েটা রানীপুর বেরিয়েছে, নিজের চক্ষুকে নিম্নগামী করে বেরিয়েছে, মাথা আর উঠায় না। এবার বদমাইশিরা তারা মেয়েটাকে অনেক ডিস্টার্ব করতে চায়। মেয়েটা কোনো কথা বলতেছে না, কোনো গালি গোলাজ করতেছে না, কোনো প্রতিবাদ যুক্ত কথা বলতেছে না, আল্লাহর আইন মেনেছে। ওইভাবে রায়গঞ্জ চলে গেছে। আবার সময় আসতে যখন চেয়েছে, জটটিকি থেকে নিয়ে ওই রায়গঞ্জ থেকে জটটিকি পর্যন্ত নিম্নগামী করে এসেছে। আবার যখন জটটিকি থেকে আসতেছে, নিজের চক্ষুকে নিম্নগামী করে রানীপুরের মাটিতে ঢুকতেছে। ঢুকতে 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 নিজের বাড়ির প্রবেশ করেছে। আল্লাহ বলছেন, বান্দি দেখে রে, তুমি আমার আইনের উপরে আমল করেছ, বান্দি তোমাকে আমি কেমন রক্ষা করি দেখে নাও। বান্দি 1 দিন নয়, 2 দিন নয়, 10 দিন যদি ছেলেরা দেখতে পায় মেয়েটা কথা বলছে না, মেয়েটা কোনো কি হয়েছে আপনাদের বিয়ে হয় তালি করবো কোন বাড়ি নেই। চালাক কিরকম রাস্তার জালসাটা করছে, কোথায় রাস্তা হাঁটিনো, আমার রাস্তা আমার জালসা, তুই কি করবে ভাই? এটা কি মানসিকতা আছে আপনাদের? নামবো সদী মণ্ডলী, আল্লাহ বলছেন হেফাজতের দায়িত্ব আমার। 10 দিন পর দেখবেন ওই বদমাইশগুলো রাস্তায় থাকবে। হ্যাঁ না বলেন? প্রত্যেক বছরে পেজ লাগাতেন, পেজ বুঝেন তো, পেঁয়াজ 2017 লাগেছেন বন্যায় খাই শেষ, 18 লাগেন পানি আর পাথর, পেজের পোটাও নাই। 2019 লাগেন পেজটা গাড়িতে মতনে কি যে এটা রোগ আলি যে পোস্টকটি তামাল্লা একদম ঘুরি। 2020 লাগালেন পেজটা হবসব হয়ে গেছে, আর এমন ভাবে এটা হাওয়া আইছে পেজ কোন তোমার গর্বগত পেজের শাকলা দেখা যাচ্ছে, গোড়াটা পেজের কিছু নেই। 2021 পেজ লাগাবেন, আর হানানা পেঁয়াজ লাগাবেন,
কোচে তোর গুষ্টি মারা তোর পেজের আর পেজের বাপ্পাকে লাগাবো বলে কেন 4 বছর ধরে ঠোকা চমক ওই আল্লাহর ওয়েদারটা বলে কি বলবে না বলেন অনুরোধ ওই 10টা ছেলে যাদের মানসিকতা খারাপ ছিল মেয়েটাকে কি করে হয় খারাপ রাস্তার দিকে নিয়ে যাবো ওই মেয়েটা আল্লাহ হেফাজত করছেন বদমাইশদেরকে সরিয়ে কেমন বজরে ওই মেয়েটাকে 10 দিন ধরে সময় দিয়ে লাভ নাই কারণ ওই মেয়েটা আমাদের রাস্তায় আসবে যারা বলে আসবে না চল অন্যদিকে রাস্তা নেই ফিজ লাগিয়েছেন এবার খেলা আলু লাগানো কথাগুলো বুঝাতে পারছি আপনাদেরকে আল্লাহ যেটার হেফাজত নেবে পৃথিবীতে কেউ তাকে চুল পরিমাণ ক্ষতি করতে পারে না এবার আপনাদেরকে বলি মায়েরা আজ থেকে আপনারা তওবা করুন কাল থেকে কেউ পর্দা করব না নাকি পর্দা করবেন ইনশাআল্লাহ আপনারা আস্তে করে বলবেন এবার আপনাদেরকে বলি এরা কিন্তু ভুলে যাবার জাতি এরা ভুলে যাবেই বাস্তব যিনারা স্বামী আছেন তাদেরকে বলছি আপনারা আপনাদের স্ত্রীকে বোরখা কিনে দিবেন ইনশাআল্লাহ কোথায় বলো না মুরবুড়ো কালকে দেখবি এরকম মানসিকতা আছে কি আপনাদের সবাই হাত খাড়া করেন ইনশাআল্লাহ পর্দা কিনে দিব যখন হাত খাড়া করেন বলবাই দেখবে যারা যারা খাড়া করেন তারা কি চাইছেন আমার বউলা বেপরদা থাকুক জাহান্নামে যাবে না আমি বলি না আল্লাহ হাদিস নিয়ে আসতেছি আমি এখনই যে একটা মহিলা জাহান্নামে গেলে আপনাদের পুরুষদেরকে 4 জন জাহান্নামে নিয়ে যাবে এটি আর কি কথা নয় সবাই 2 হাত খাড়া করেন ইনশাআল্লাহ কিনে দিব 2 হাত খাড়া করে আল্লাহ সাক্ষী আছে আল্লাহ দিবে ফয়সালা করবে কিনে হাত খাড়া করবেন ভয়তে সবাই কিনে দিব বোরখা মেয়েদের সম্মান করবেন সমস্ত যুবকদেরকে বলছি তোমার বিবেক কি সাক্ষী দিচ্ছে না একবার যে মেয়েটাকে আমি খারাপ দৃশ্যে দেখতে যাচ্ছি আমার যদি বোন হতো বাস এটাই আপনারা খারাপ বিবেক করেন যে মেয়ের সঙ্গে আমি সম্পর্ক খারাপের দিকে যাচ্ছি ওই মেয়েটা যদি আমার নিজের বোন হতো কোনোদিন খারাপ নজর দিতে পারতেন হ্যাঁ না বলো না আপনার কিসমতে কেনা কথা কয়জন করাবো বাংলা বুঝা পায় না কোচে हमारा যদি কথা না করতে পারে মুজিবি কোদি এটা আমার পেশা তো কহ তোরা কিন্তু তোরা চোখ কানলা খুলি রাখো মুখটা বন্ধ রাখে যত চিল্লা মানা নাকি এবার আসি দ্বিতীয় নাম্বার পর্দা আল তিরমিজি শরীফের হাদিস আল মারাতু আওরাতুন মায়েরা ভালো করে শুনেন মহিলারা হলো পর্দার জিনিস বাস এতটুকু আছে মহিলারা পর্দার জিনিস আল্লাহ পাক এখানে মুহাদ্দিসিন বয়ান করেছেন বাস এতটুকু জিনিসটা বললাম আল মারাতু আওরাতুন মহিলারা এরা পর্দার জিনিস লাভ কি হবে লাভটা দেখেন মায়েরা আল্লাহ পাক বলতেছেন বান্দি পর্দাটা কার হুকুম জোরে বলেন কার হুকুম চিৎকার দিয়ে বলেন জোরে বলেন কার আল্লাহর হুকুম আর নবী তার ব্যাখ্যা করতেছেন লাভ তুমি নিয়ে নাও আমার উম্মতেরা লাভটা হলো ওই মেয়েটা যতক্ষণ পর্দায় থাকবে আমি আল্লাহ বলতেছি ওই মেয়েটার হেফাজত আমি আল্লাহ নিয়ে নিলাম সুবহানাল্লাহ বলেন এটা ইয়ার কি হাদিস নয় আল মারআতু আওরাতুল মারআত মানে মহিলা আওরাতুন আওরাত শব্দটা উর্দু আরবি ভাষা আওরাত মানে হলো পর্দা যতক্ষণ পর্দায় থাকবে ততক্ষণ আল্লাহ বলছেন বান্দি চিন্তা করিস না আমি আল্লাহ তোমার দুনিয়াতে দায়িত্ব নিয়ে নিলাম তোমাকে কেউ বেঈমান খারাপ নজরে দিতে পাবে না এক নম্বর ব্যাখ্যা দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো মহিলা পর্দা শুধু বোরখা পরে কি আমরা রান্না করব বোরখা পরে মাথায় কাপড় দিয়ে কি হারা আলু ভাজি করব না 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 দ্বিতীয় ব্যাখ্যাটা শুনুন আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো ওগো আল্লাহর নবী বলছেন সাহাবারা বলো তো পৃথিবীর সব থেকে ভালো বাড়ি কোনটা
এবার আপনারা বলবেন, আজকে আপনারা যদি মাল কুসুমন্দির যারা মালদাতে যান, যারা 100 তলা টাওয়ার তৈরি করা যায়, পৃথিবীর জমিনে সব থেকে বড় দামি বিল্ডিং হলো বুর্জ খলিফা, যেরকম ঠিক না বেটে? এটা হলো সব থেকে পৃথিবীর ভালো বাড়ি। আল্লাহ নবী বলছেন না, বাড়িটা কাকে ভালো বলেছেন? তোমার বাড়ি যদি সিঙ্গারা কাটি থাকে আলহামদুলিল্লাহ, কোনো আপত্তিকর ব্যাপার নাই। ঘর করেছো বান্দা, ঘর করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেছেন সব থেকে পৃথিবীর বাড়ি হলো ওটা যেই বাড়িটার বাউন্ডারিটা ঘেরা থাকবে। একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না? কেন ঘেরা থাকবে? কতটা ঘেরা থাকবে? এটা মসজিদ নয়, ছোট্ট বাউন্ডারি করলাম 4 ফিট। নবী বলছেন না না, এতটা উঁচু বিল্ডিং আপনার দেওয়ারটা থাকবে, বাউন্ডারিটা। রাস্তা যদি আপনার বাড়ি থাকে তাহলে উঁচা করো, কারণ শয়তানের পাল্লা ভারী এত বেশি। কারণ তোমার বাড়িতে উকি মারার জন্য লাফাতে পারে, যেন ঠিক না বেঠি? একটা মানুষ যদি 5 ফিট হয় তাহলে আপনাকে অনুমানিক 7.5 ফিট আপনাকে বাউন্ডারি উঁচা করতে হবে। কারণ বেঈমানেরা রাস্তা দিয়ে লাফ মারতে পারে তোমার বাড়িতে। তোমার স্ত্রী রান্না করতেছে, তোমার স্ত্রী হয়তো গোসলখানায় কাপড় ধুচ্ছে, কি অবস্থায় আছে বান্দা? তাহলে শুনে নাও, যাতে করে বেঈমান কোনোদিন তোমার বাড়িতে দিকে খারাপ নজরে দেখতে না পায়, এতটা তুমি বান্দারিটা করবে। আমি আল্লাহ বলতেছি, তবুও ওই বাড়ির উপরে আমি আল্লাহ রহমত বর্ষিত করব। কয়টা হলো? 2 নম্বর ব্যাখ্যা। 3য় নম্বর ব্যাখ্যা, মানুষ পরিশান হয়রান হয়ে গেছে। বলছে কি? বলছে হ্যাঁ, এত টাকা কামাচ্ছেন, বরকত নেই বাড়ি। বলে কি বলে না? কেন বরকত নাই? এখানে সবাই বসে আছে, এবার বলেন তো, স্ত্রীকে কে কে সালাম দেন? বহু কে কে সালাম দেন? হাত খাড়া করেন। ভুল করে তুই বউ এস রাত্রিতে যে গেছে, শুধু স্ত্রীর ভুল ধরলে হবে না। উদাহরণ দিচ্ছি শোনেন। এখন রাত কটা বাজে? 10টা। জালসা শেষ হতে হতে, খাওয়া দাওয়া করতে করতে 11:30। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 12:15। আজকে জালসা বলে আপনারা বসে আছেন, না হলে এতক্ষণ থাকে না, সব ঘুমিয়ে যায়। বাড়িতে গেলাম, দরজা খুলো। দরজা খুলে বললাম, খাঁচিতে বসি বসি লম্বা লম্বা ঘুম ধরছে তো নাকি? এইভাবে যদি ভাষাটা প্রয়োগ করে, তাহলে আপনার স্ত্রী কি জবাব দিয়ে দেখেন? তোমার মারা আছে জালসা বলবে কি বলবে না? ধরে বলে না? যেমন আমি প্রশ্ন উত্তর দিলাম, অনুরূপ উত্তর দিবে কি দিবে না? এবার আমি যখন দরজা খুলবে, আমি বললাম আসসালামু আলাইকুম। কি গো এত মিষ্টি ঘুম? ও কি বলবে? না গো, একটু আমি তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম, বাচ্চা গুছে চোখ লেগে গিয়েছিল। আপনি উত্তর ভালো বলেন, মনটা শান্তি হবে। আর তোরা যদি গজু আমি শুরু করেন, তোমার বউ ঠিক থাকে। এখন আপনি 1 লাখ টাকা কামাই করে আনেন, একটা সময় তোমার মারে এত টাকা থেকে আসতে কামাবেন না। যেমন করবেন সেইভাবে পাবেন। আল্লাহ বলছেন, বান্দারা, হে আমার উম্মতের দলেরা, তোমরা বরকত নিতে চাও, 100 বার বাড়িতে প্রবেশ করবা, 100 বার বাড়িতে সালাম দিবা। তোমার স্ত্রী থাকুক বা না থাকুক, তোমার মা আছে, বাবা আছে, যদি কেউ না থাকে তবুও তোমাকে মেন গেটে পা যখন দিবা, তুমি সালাম দিয়ে ঢুকবা। 2য় নাম্বার হলো, যখন খাবার আপনি বাড়ি সমস্ত বাচ্চা কাচ্চা বৌমা ছেড়ে পেলেকে নিয়ে বসেছেন খেতে, খাবার সময় আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হয়তো আল্লাহ শয়তান ভুলিয়ে দিতে পারে। আপনি যার সময় আছে সবাই চিৎকার করে বলবেন বিসমিল্লাহ বলে খাবার শুরু করে বলবেন, বলে ইনশাআল্লাহ করব। 2টা জিনিস করবেন। 3য় নম্বরে খবর, বাড়িতে কবর বানাবেন না। কবর মানে ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনগণ, কবরে কি নামাজ হয়? হয় না। বান্দা বেশিরভাগ আপনারা চেষ্টা করবেন নফল সুন্নত গুলো বাড়িতে পড়বেন, আর ফরজটা আল্লাহর ঘরে আদায় করবে।
তিনটা কাম যদি করে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, মুসলিম শরীফের হাদিসটা আপনাকে বলতেছে, এই হাদিসটা হলো আপনাদের জীবনটা পাল্টে দিতে পারে। কিন্তু যদি আমল না করেন বান্দা, তাহলে শুনে কোনো লাভ হবে না। প্রথমে বললাম সালাম দিবেন, বলুন ইনশাআল্লাহ। খাবার সময় বিসমিল্লাহ বলবেন, বলুন ইনশাআল্লাহ। আর বেশিরভাগ বাড়িতে আপনারা সুন্নত আদায় করবেন, নফল পড়বেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবী ব্যাখ্যা করতেছেন, মুমিন হে আমার উম্মতেরা শুনে নাও, এই যে তিনটা বাড়িতে তুমি কাজ করবা, এর ফলাফলটা কি বান্দা এবার শুনে নাও। ওই বাড়ি থেকে শয়তান 80 মাইল পালিয়ে যায়। ওই বাড়িতে শয়তান বলে, এই বাড়িতে আমার চুরি নাই, আশ্রয় নাই। আর যেই বাড়িতে শয়তান থাকবে না, ওই বাড়িতে আল্লাহর রহমত হবে কি না? জোরে বলুন, হবে কি হবে না? সালাম দিবেন। এবার কি পুরুষেরা সালাম দিবে? না না, মাদেরকে বলে যারাই দেখতে পাবেন সর্বপ্রথমে চেষ্টা করবেন আমার তরফ থেকে সালামের প্রথাটা চালু হোক। আফসুস সালাম বাইনাকুম, এক অপরের সঙ্গে সালামটা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু সালাম কথাটা এসে, সালামের একটু ব্যাখ্যা করব, বলুন হ্যাঁ না না করব। সালাম দিলে কতটা লাভ, তাহলে শোনো। আমি এই এলাকায় 2-3 বছর ধরে জালসা করতেছি, এলাকার লোক সবাই চিনে। এবার রানীপুরে গিয়ে বললাম, ভাই 20,000 টাকা ধার দেন তো। এরম করে সবার কাছে 20,000 10,000 করতে করতে রানীপুর গ্রাম থেকে 3 লাখ টাকা নিয়ে গেছি ধার। মাজাবার লোকেরা যেহেতু মামা মামু বেশি, সবার কাছে 15-20,000 টাকা নিয়েছে, কিন্তু কেউ কাকে বলেনি মৌলানা ইমদাদ আমার কাছে টাকা নিয়েছে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যখন পার হয়, এই মার্কেটে বসে বলছেন, কেনে কুতুর কুতুর করছে না, বলছেন মৌলানা ইমদাদের বাড়ি যাওয়া হবে, বলছে মরণি দিছে, বলছে মরণি দিছে, বলছে মরণি দিছে, করতে 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 12 লক্ষ টাকা মাজা বাড়ার দূর থেকে নিউজ বাড়ি। এরা বলবি তাহলে বলবি কি 12টা বাজাচ্ছেন, চল কালকে বোলেরো ভাড়া করে নিয়ে 5টা বোলেরো ভাড়া করেছে। কয়ে থামিও তো বাড়িতে ঘুরে কেন একটা লাঠি নিয়ে আসো, মাথার বাড়ি মসজিদ কিছুটা তুমি লাঠি নিয়েছে, সবাই একটা করে লাঠি নিয়েছে। কেউ আবার বলছেন যা হয় থাপ্পড় মারানো। আমি গেট থেকে বের হলাম, যেহেতু রানীপুরের সব থেকে আমার নিকটবর্তী, আমার প্রাণের প্রিয়, যে আমাকে ছোট্ট থেকে নিজের শালা বলে জানে, তিনি হচ্ছেন মাঝেদার দুলাভাই। কোনোদিন কটু কথা আমাকে বলেনি, ছোট ভাইয়ের মতো মানে আমাকে। আপনারা নিয়ে গেছেন যেহেতু আত্মীয়কে নিয়ে চলেন, টাকা উঠবে না। আমার দুলাভাই সামনে যাচ্ছে, মাথায় টেনশন, হায় হায় আমার শালা মৌলবি হয়েছে, এত বড় কাজ করেছে, আমাকেও একবার বলতে পারেনি। আমার বাড়ির গেটে গিয়ে খালি কেউ বাইর হবে, আমি মেন গেটটা যখন খুললাম, আমি আপনাদের কাছে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আপনাদের হাত থেকে লাঠিটা পড়ে যাবে কিনা, কারণ আপনাদের বিবেক সাক্ষী দিবে। যেখানে আল্লাহর নবীর কথা এসে গেছে, সালামটা এমন একটা জিনিস, সালাম মানে শান্তি, রাতও পানি করে দিতে পারে। এই জন্য বলতেছি ভাই, দুশ্মনকে সালাম দিবেন। দুশ্মন বেশি দিন দুশ্মনী থাকবে না, অতি শীঘ্রই আপনার বন্ধ হয়ে যাবে। আর এর থেকে বড় ব্যাখ্যা করবো না। কোথায় ছিলাম? হে আমার মায়েরা, বেশিরভাগ খেলে আজকালে সবাই আমরা খালি মেয়েদের দোষ দিই। মেয়েরা যদি রাস্তায় কারোর সঙ্গে গরুর কথা বলে, তাহলে তো এদের 12টা বেজে কি শুনলে কারা বসে আছে, ওই পেন ফাটালা নাকি ওটি বসে আছে, ঠিক আছে ভাই চল, ঠিক আছে। মেয়েদের পিছনে তোমরা বসে থাকবে কেন ভাই? তোদেরকে বলছি ভাই, এরা এখানে পালিয়ে যাবে মনে হচ্ছে। আসো আসো, ওদেরকে নিয়ে আসো ভাই, মতুজা ওদেরকে ভালোবেসে আসসালামু আলাইকুম দিলাম, এখানে ব্যাখ্যা করলাম, তোমরা সামনে এসে বসো, কোনো আপত্তি নাই, না হলে চেয়ার দাও ওদেরকে। মাশাআল্লাহ। তাহলে শুনেন, বেশিরভাগ ছেলেরা মেয়েদের কথা গালে বলে। উদাহরণ দিচ্ছি, আপনার স্ত্রী যদি কোনো গায়ের মেহরামের সঙ্গে 1.5 ঘন্টা গল্প করে, আপনি মেনে নিবেন?
और हाँ ना বলো মেনে নিবেন। আর তোরা যে ফেরে শালির সাথে ফের গোটে দিনটা মেলা ঘুরুন ওটাকে কই হ্যাঁ আপনি গল্প করতে পারেন বেচারা অবেলা এরা অবেলা কিছু জানে না না কিছু লাকাল অল্প বুদ্ধির এরা আপনাকে ভয় করছে কেন এই স্বামী হলো আমার শেষ সম্বল মওত অবধি এর সঙ্গে আমাকে কাটাতে হবে এটাই তার ধারণা এই জন্য আপনার সম্মান দিয়ে আপনাকে ভয় কিছু বলছে না আজকে আপনাকে বলছি পাওয়ার দিয়ে যাচ্ছে শোনেন যদি আপনার স্বামী যদি এইভাবে করে আপনি প্রটেস্ট করতে পারবেন শরীয়তে জায়েজ আছে জি হ্যাঁ আপনি আপনার স্ত্রীকে যেমন প্রটেস্ট করছেন যেটা যেটা আপনি হালাল নিজেকে শুধরানোর জন্য পরিবেশকে সুস্থ রাখার জন্য আপনি যদি বলতে পারেন স্ত্রীকে ডাকতে পারেন আপনার স্ত্রীও আপনাকে ডাকতে পারে এটাই হচ্ছে নাম্বার 2 স্বামী স্ত্রীর মহব্বত আচ্ছা আপনারা বলুন মা বাবার মহব্বত বেশি না স্ত্রীর বেশি মহব্বত কোনটা দাম বেশি কথা বলেন মা বাবার আরো বলেন কে কে বলেন মা বাবার বেশি মহব্বত না স্ত্রীর সঙ্গে বেশি মহব্বত মহব্বতের কয়েকটা স্ত্রী এক আছে স্তর আছে উদাহরণ দিচ্ছি যেই ছেলেটা প্রেম করে বিয়ের আগে দেখবেন রাত ফজরের নামাজের কোনো খবর নাই কানটা চুড়া লাগিয়ে দিচ্ছে ওর বাপের মাথাটা গল্প করে শেষ ব্যতীত করবে তাকে ওই মেয়েটার সঙ্গে বিয়ে হলো আজকে বিয়ে করলো বাসরাত আজকে হলো সকাল থেকে ওর কান থেকে হেডফোনটা থাকবে না পালাবে আরে কথা বলেন মোহাম্মত কবি গেল তোর শেষ পানিতে মিশে গেল এটা ছিল ফলস টাইম কাটানোর একটা মাধ্যম কোনো লাভ হলো না কি গল্প করতে কি খেয়েছো তাহলে কি খাইলি খাই দাইতে কি রান্না করলি বলছে বাইগনের চপ করতে কি কি দিছিল এটা কোনো জিজ্ঞাসা করার জন্য তোর বাপ তোর মা তোর রান্না করে খিলাই সময় কাটাচ্ছে এইসব দিয়ে রাতারাত কাটাচ্ছে আর এর পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে তার মা কথা বলেন না ঠিক না বেটি তার বাবা সকালে গেছে মানুষের বাড়িতে কাজ করতে ওর মা পচে গেল মোর বিটা কোনো ফসকটি গেলে মাথা থেকে বাঁচি যায় শোনেন যারা এইরকম মানসিকতা নিয়ে গার্জিয়ান তৈরি হয়েছেন তাদেরকে বলছি যারা বলছেন যে কেউ কাল নি পালে লেখালে বাঁচি যাও শোনেন এটার একটা গজব আছে ওই মেয়ে কোনোদিন এক জায়গায় টিকে থাকতে আছে না এরকম আছে যারা চিল্লাছে এরা আমাদের চক্ষু দেখে চলে জিহাদ আল্লাহর গজব কারণ যে মেয়েরা পালিয়েছেন তোমাদেরকে বলছি বোনেরা নিজের বাবা মায়ের বিনা পারমিশনে তুমি বিয়ে করতেছো এই বিয়ে হবে না হবে না হবে না আলবাত হবে না যতদিন তুমি এই ছেলের সঙ্গে থাকবা তুমি জেনার কাতারে তোমাকে থাকতে হবে আল্লাহর কাছে মা বাবার সন্তুষ্ট নিয়ে বিয়ে করতে হবে কি ভাই আমরা করব ইনশাআল্লাহ বললে আমল করব বিনা অনুমতিতে বিয়ে করব ছেলেদেরকে বলছি শোনো সব বাবারা রাত দিন কাটাচ্ছে কোথায় যাচ্ছে ভাই ওদের বলিস না আজকে 4টা গরু কিনেছিলাম বিক্রি হলো না লস খেতে যাচ্ছি ওই জন্য গরুগুলো ঘুরিয়ে নিয়ে আসলাম বলতে এখন পিটানে দিলে কমসে কম 400 টাকা নিত নিজেই পিটিয়ে আসলাম 400 টাকা বেঁচে গেল এই সমস্ত কষ্ট বাবা কার জন্য করছে মা নিজের মেয়েকে ভালো জায়গায় একটা দিবে বলে নিজের ছেলেকে মানুষের মতো মানুষ করবে বলে এইরকম হয়রানি পরেশানি কষ্ট সবকিছু করতেছে পিতা এবং মা মা রান্না করছে একটা বড় কাতল মাছ কিনে যে বছরে একবার ওই মা একটা পিসকে 4টা পিস করে বাচ্চাদেরকে দিচ্ছে কেন আমরা যেন 12 দিন খেতে পারি যেরকম ঠিক না বেঠিক নিজের মা খাচ্ছে না অল্প করে খাচ্ছে একটা পিস স্বামী স্ত্রী ভাগ করে নিচ্ছে কিন্তু ছেলেদেরকে গোটা গোটা দিচ্ছে কেন ছেলেরা যেন খেয়ে দিয়ে তারা মানুষের মতো মানুষ হতে পারে ছেলেরা যখন বড় হয়ে যাচ্ছে মা বাবার মুখে চুনকালি মেরে পালিয়ে যাচ্ছে সেই বাবার কলিজাটা ঘুষুরে যাচ্ছে কি না এইরকম পরিবেশ থেকে আমরা রক্ষা পেতে চাই হা না বলুন কে কে চান হাত খাড়া করেন পিছনে লোলা কবে হইলে উঠি তোর কি মাথাটা খামাবো যারা বলেন কে কে আছেন রাজি এরকম পরিবেশ তৈরি করে কোরআন থেকে হাওয়ালা দিচ্ছি এখন
যারা যারা শুনবেন হাত খাড়া করেন না তো বন্ধু শোনেন। নাম্বার 2, আল মারআতু আওরাতুল, মহিলারা হলো পর্দার জিনিস। এরা পর্দায় থাকবে। কতক্ষণ থাকবে? যতক্ষণ থাকবে আল্লাহর হেফাজতে থাকবে। আর যখন পর্দা ছাড়া বেরিয়ে যাবে, হাদিসের ভাষা ফাইদা খারাজাত, যখন মহিলাটা বেপরদায় বেরিয়ে যাবে, ফাইস্তাশারাফা হাশাইতান, শয়তান ওর পিছনে লেগে যাবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ওবা রেখে আমি চলে যাবে, ওবা রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলতেছিলাম বন্ধুরে, স্বামী স্ত্রীর ভালোবাসাটা স্তর আলাদা, মা বাবার স্তর হচ্ছে আলাদা। বাবা মাকে কষ্ট দিবেন না। ও যুবক ভাইরা, মা বাবাকে কোনোদিন কষ্ট দিবা না। আল্লাহ পাক বলতেছেন বন্ধুরে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মায়ের তুমি সেবা করো, তুমি আমার ইবাদতের পরে বাবা মাকে মেনে নাও। ও গোলাম, বাবা মা তোমাদের কাছে আজকে আছে, কালকে তুমি বুঝতে পারবেন। আজকে তোমার বুড়া বুড়ি মা, নিজের বাবাকে বুড়া বুড়ি বলা যাবে না, বলবেন না, কষ্ট পাবে। বাবা মাকে আপনারা বাড়িতে রেখে গেছেন, আপনার স্ত্রী আছে, ওই গার্ড হিসাবে, আপনার স্ত্রীর বডিগার্ড হিসাবে আপনার মা, আপনার বাবা বাড়িতে থাকবে। থাকার পর আপনি তবুও বাবাকে আপনি গালি দেন, আপনি কাপড় কিনে দিচ্ছেন না। বন্ধু শুনে রাখেন, যেদিন আপনার বাবা আপনার মা জমিন থেকে আল্লাহর কাছে পৌঁছে যাবে, 3 দিন পর আপনি অনুভব করতে পাবেন, হায় হায় হায়, এই দুনিয়াতে আমি কি হারালাম। আমার বাবা মা যতক্ষণ ছিল দুনিয়াতে, আমার বাড়ির দিক থেকে কোনো টেনশন ছিল না। থাকবে না, থাকবে না, জোরে বলুন নারায়ে তাকবীর। শুধু মণ্ডলী, বাবা মার স্তর আলাদা, কিন্তু আল্লাহ তার থেকে বেশি একটা এখানে পয়েন্ট আছে, আলোচনা করে দিচ্ছি। যারা নতুন বউ হয়েছে, স্বামী স্ত্রী তারা গল্প করবে কি করবে না, যারা বলেন। শাশুড়ি যারা একটু আগের পেটেন্টের, ওরা বলছে কোন বউ আনবো বউ, কেন এতক্ষণকার গল্প করে নাকি। আমি বলি মা, তুমি তাদেরকে ডিস্টার্ব করবে না, কারণ তোমার ছেলে স্ত্রীর অধিকার দিতে গিয়ে প্রাথমিক স্তরে তারা ভালোবাসা প্রেম একে অপরকে দেখাতে পারে। এতে কোনো বাধা বিঘ্ন আপনি হবেন না, কারণ আপনি বাধা দেওয়ার কে, ওকে ওর জায়গায় রাখতে দেন। আপনি শুধু দেখে নেন মা বাবাকে ছেলে দেখছে কি না। জোরে বলুন ঠিক না বেঠিক। এবার গেল স্বামী স্ত্রী। এবার ছোট্ট করে এর ব্যাখ্যাটা শেষ করেছি। আল্লাহর নবী বলতেছেন, বান্দা শোনে নে, স্ত্রীর মোহাব্বত কতটুকু, বাবার মোহাব্বত কতটুকু। মা বাবা দুনিয়া থেকে চলে যাবে, আপনিও বাবা ছেলে হিসাবে মারা যাবে, আপনাদের সম্পর্ক এখান থেকে শেষ। কাল কিয়ামতের দিনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ কাজে লাগবে না। আপনি, আপনার বাবা যদি জান্নাতি হয়, আপনার মা যদি জান্নাতি হয়, আপনিও যদি জান্নাতি হন, এবার আপনি আপনার মাকে পা ধরে বলবেন, মা আপনি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, মা আপনি আমাকে যখন ভূমিষ্ঠ করেছিলেন সেই সময় আমার আপনার কষ্ট হয়েছিল, মা রে
আপনাকে বলতেছি মা, তোমার জান্নাতে আমাকেও রাখো। ও বাবা, আমার জন্য তুমি দুনিয়াতে অনেক কষ্ট করেছিলে রে বাবা। ও গো বাবা, তোমার কাছে প্রশ্ন করি বাবা, আমাকেও আপনি আপনার জান্নাতে রেখে দেন। ও মুসলমান, জবাব দেন, যেহেতু আমরা আমার থেকে অনেক জ্ঞানী, বলুন তো চল জান্নাতে বাবার জান্নাতে ছেলেকে নিয়ে যাবে? হ্যাঁ না না বলুন, যাবে? নিয়ে যাবে না? মায়ের জান্নাতে ছেলেকে নিয়ে যাবে না। কিন্তু আল্লাহ বলছে স্বামী স্ত্রী যদি দুইজনই জান্নাতি হয়, এদের মোহাব্বত আমি কিয়ামত থেকে নয় আখিরাতের পরেও আমি বাকি রাখবো। জোরে সরে বলো নারে তাকবীর। হে আমার মায়েরা, কাল কিয়ামতের দিনে আল্লাহ স্বামীকেও যদি জান্নাতি করে, মাকেও যদি জান্নাতি করে, স্বামী এবং স্ত্রী দুইজনে যদি জান্নাতি হয়, আল্লাহ বলছেন ও বান্দা শুনে না, দুইজনকে আমি ওই মর্যাদা দিয়ে একটাই জান্নাতের অধিকার তোমাদের বানিয়ে দিবা। নারায়ণ তাকবীর। এক জান্নাতে তোমরা থাকবে, কোনো তোমার বঞ্চিত করা হবে না। কিন্তু বাবা থেকে বঞ্চিত হলেন, মা থেকে বঞ্চিত হলেন, ও বাবা তোমার বৌমা যদি তেমন সঙ্গে কথা বলে, এখানে রাগ করার কিছুই নাই, কারণ আল্লাহ তাদের সঙ্গে যে মোহাব্বত দিয়েছে, এই মোহাব্বত থেকে আপনি কথা বলার কেউ না। আপনি একটাই টার্গেট করে থাকবেন, বা ছেলে আমাকে দেখতেছে কিনা, এটা যদি থাকে। আর একটা কথা বলি, ও বাবা ও মা, ছেলে ভুল করেছে করুক, কোনদিন ছেলে মেয়েকে বদদোয়া দিবেন না। ও আমার মা বোনেরা, আপনাদেরকে বলি, স্বামীকে কোনোদিন খারাপ কথা বলবেন না। স্বামী একটা এমন সম্পদ, আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি যাকাত দেন, আপনি তাহাজ্জুদ পড়লেন, সারা জীবন হজ করে আসলেন, প্রতি বছর উমরা করতে যান, মা তোমাদেরকে বলি রে মা, তুমি যদি কাল কিয়ামতের দিনে জান্নাত পেতে চাও, স্বামীকে সন্তুষ্ট হয়ে মরবা, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আর স্বামী যদি অসন্তুষ্ট হয়, ও আমার মায়েরা শুনে রাখেন, আপনি জান্নাতে যান বা যেখানে আপনি নামাজ পড়েন বা যাকাত দেন, সব কিছু যা কিছু করবেন মা, আপনি যতই কিছু করুন না কেন, স্বামীর অসন্তুষ্টির কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। সুধী মণ্ডলী, এবার বলছি মায়েরা, স্বামীর কথা শুনবে, শুনবে, আজ থেকে শুনবে ইনশাআল্লাহ, এখনো টাইম আছে। কেন বলে একটা উদাহরণ দিচ্ছি। এখানে যতগুলো মানুষ বিয়ে করেছেন তার মধ্যে আমি একটা লিস্টে আছি। আমি আগে ভাবতাম যে বাড়ি হচ্ছে রানীপুর, বিয়া হচ্ছে কলকাতা, আছে কিনা এরকম? হয় হয় হয়। এত দূর থেকে সম্পর্কটা হলো কি করে, এটা একটা মাথায় ঢুকছে কিনা, কি ঘটনা বই চলছে, মনে হবে কি হবে না? আজ দিয়ে 8 দিন হচ্ছে টানা, সামনে 20 তারিখ অব্দি আছে, আর কত চিল্লিবাদ করেছেন, জান বাঁচিবি। সুধী মণ্ডলী, এবার আপনাদেরকে বলি, আগের বিয়ের কথা বলছি, বাবা আমার বাবাদের জামানার কথা বলছি, ওরা বিয়ে কেমন করতো। বাবা বলছে বেটা তোর জন্য একটা মেয়ে দেখে আসছি। আলহামদুলিল্লাহ আব্বা, আপনি যা ভালো মনে করেন। বলতে কি বলতেন না? আরে হানা না বলেন, বলে কি বলে না? হ্যাঁ, এখন উল্টা বলছে বাপ তো যাওয়ার দরকার না, অলরেডি দুয়ারটা নিয়ে এসে, ঠিক না বেঠিক? উল্টা চলছে। বিয়ে করে নিয়ে আসছে, বাসর রাতে দেখছে এটাই হচ্ছে, বলছে ওয়ার ইউ, বলছে আই এম ওয়াইফ, আমি হচ্ছে তোমার ওয়াইফ, আই ইউ আর, ও তুমি বউ, আচ্ছা। 20 সেকেন্ডের মধ্যে পুরুষ নারীকে দেখলো এটা আমার স্ত্রী, স্ত্রী পুরুষকে দেখে 20 সেকেন্ডের মধ্যে নির্বাচন করলো, একেই নিয়ে আমাকে মওত পর্যন্ত সারা জীবন কাটাতে হবে। বলুন ঠিক না বেঠিক? 20 সেকেন্ডের মধ্যে এতদিন ধরে চিন্তা না, জানতো না কারা ছিল কলকাতা। আপনার আগে আপনাদের স্ত্রীর সঙ্গে কিতকিত খেলে দিলেন, কাঁদি কাঁদি খেলেছিলেন। সামান্য 20 সেকেন্ডের ব্যবধানে আপনি তাকে জীবন সঙ্গী শুধু নয়, মওত পর্যন্ত তার সঙ্গে কাটাতে হবে আমার জীবনটা, সেটা ফয়সালা করে নিলেন। সেই স্বামীকে যদি আপনি গালি দেন, কটু কথা বলেন, আর আপনার স্বামী যদি অসন্তুষ্ট হয়ে মারা যায়,
আপনাকে জাহান্নামে যেতেই হবে, এটাই বাস্তব। কথাগুলো বোঝাতে পারলাম? এবার আপনাকে বলুন, দুনিয়াতে অনেক মা আছে যারা একটু দুনিয়া লোভী, আর একটা আছে কি আখিরাতি লোভী। কালেকশন যদি নিতে যান তাহলে বলবে একটু আগে তো আসলো মাদ্রাসা থেকে, একটু উপরে কালেকশন দেওয়া যায়, বলে কি বলে না? ছোট্ট করে একটা হাদিস শোনাচ্ছি আপনাকে। আপনারা মাদ্রাসা না মসজিদের উন্নতি কল্পে জালসা করেছেন কি ভাই? আপনারা করেছেন তো? আরে হানা না বলেন। মসজিদ উন্নতি কল্পে আপনারা আল্লাহকে কে কে ভালোবাসেন? একটু হাত খাড়া করেন তো। আল্লাহকে কে কে ভালোবাসেন? হাত খাড়া করেন, না হলে গালি দিব। মাশাআল্লাহ। তো প্রথমে একটা উদাহরণ দিচ্ছিলাম, আপনাদের স্মরণ আছে কিনা? ভূমিকাতে বলেছিলাম বিশাল বড় বাড়ি গুলো পায়খানা গুলো কি করেছেন আমরা? টাইলস। স্মরণ আছে উদাহরণটা? সর্বপ্রথম বলেছিলাম ওটা আমি লাস্টে একটু নিয়ে আসলাম। কেন? নিজের বাথরুমটা কোটি টাকা খরচা করতে পারেন আল্লাহর ঘর নির্মাণের জন্য, আপনারা কিছু দান করার, আপনাদের দান করার ইচ্ছা আছে? হানা না বলেন। আছে? আছে। যদি আপনারা দান করেন তাহলে আমি আরো 2 ঘন্টা বয়ান করব। চলবে না শেষ করব? কেউ বলতে করেন, কেউ বলতে পালাবেন, কে কোচ। তো আপনাদের সম্মুখে এখন বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। যিনারা মসজিদ করবেন তাদের ব্যাপারে আয়াত, যিনারা মসজিদের দায়িত্বে আছেন তাদের বিষয়ে আল্লাহর হুকুম। সূরা তাওবা আয়াত নাম্বার 18। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এটা সেদিন আমি রুতুয়ায় বয়ান করলাম, তাফসীর করলাম 2.5 ঘন্টা ধরে। মানে কালা শোনা কোনো ব্যাপার ছিল না। 2.5 ঘন্টা ধরে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহর উপরে আমরা বয়ান করেছি। আল্লাহ বলছেন, বান্দা যারা মসজিদের দায়িত্ব নেবে তাদেরকে 4টা সার্টিফিকেট লাগবে। নাম্বার 1, নামাজ পড়তে প্রথমে আল্লাহর উপরে ঈমান থাকতে হবে। আমি বিষয়টা কি ছিল বলেন তো? ঈমানের বিষয় ছিল ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা। বান্দা বিনা সার্টিফিকেটে আমার গোলামি করিস না, আমার মসজিদের তুমি দায়িত্ব নিবা না। কারণ আল্লাহ পাক প্রথম সার্টিফিকেট দিচ্ছেন মান আমানা বিল্লাহি, বান্দা ঈমান আনা লাগবে আমার উপরে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে ঈমান থাকতে লাগবে। ওয়া কামস সালাত, নামাজ কায়েম করতে হবে। ওয়া আতাজ যাকাত, বান্দা যাকাতের অধিকার যদি হয় বান্দা তোমাকেও যাকাত দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, বান্দা আল্লাহকে ভয় কর। প্রথমে আমি আয়াত পড়েছিলাম, ঈমানদার ভয় করে দুনিয়াতে, তারা ভয় করে দুনিয়া করবে, কোনদিন আল্লাহর উপরে, আল্লাহর আইনের উপরে তার বাইরে কথা বলবে না এবং আমল করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যারা মুমিন হবে তারা আল্লাহকে ভয় করবে। হাক্কা তুকাতিহি, ভয় করলে চলবে না, ভয় করার মতো করবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা যতক্ষণ মরবে না, যতক্ষণ নিজেকে কমপ্লিট একজন মুসলমান দাবিদার না হয়। বুঝা গেল? প্রথমে কোন নামাজ পড়তে হবে। এবার বলে দিচ্ছি আপনাকে, অনেক মানুষ আছে 20,000 টাকা টাইলস কিনে দিয়েছে মসজিদে, ওর বেহি আসলো দূর থেকে, বলে বেহি হো ওই দেখো টাইলস জানে, বলে হ্যাঁ কত দিলাম টাকা। আল্লাহ বলছেন বান্দা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, প্রথম তাফসীর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, প্রথম তাফসীর হলো বান্দা তুমি দান করেছ, বান্দা আল্লাহকে ভয় করে দান করেছ। বান্দা মুখটা বন্ধ রাখ, বন্ধ রাখ, কারণ মুখটা খুলিস না, কারণ আমার কাছে হিসাব দেওয়াটা বড় কঠিন। হিসাব
নেওয়াটা বড় সহজ। আল্লাহর কাছে হিসাব দেওয়াটা কঠিন না সহজ? কিন্তু আল্লাহর কাছে হিসাব নেওয়াটা বড় সহজ না কঠিন? সহজ। আপনি 20,000 টাকা দান করে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, মুক্তা বন্ধ রেখেছেন, কাউকে বলেন নাই, কাউকে দেখানোর জন্য নয়, আল্লাহকে ভয় করে দান করেছেন। বান্দা, আল্লাহ বলছেন বান্দা তুই যে সবর করেছিলি, কাউকে বলিস না বান্দা, এবার তুই আমার কাছে হিসাব নেয়। আল্লাহকে আপনাকে বলবে বান্দা নামাজ পড়েছি বলে হ্যাঁ, যাকাত দিয়েছিলি বলে হ্যাঁ দিয়েছিলাম, আমার হুকুমের পালন করেছি বলে করেছি, বলছেন সব করেছি বলে হ্যাঁ, বলছেন নে ডান হাতে আমলনামা দিয়ে দিলেন। এবার ডান হাতে আমলনামা দিয়ে বলে থাম তোর আর প্রশ্ন, আল্লাহ সব দিয়েছো, আমার 20,000 টাকাটা একটু আমাকে দাও। হিসাবটা দিবি আল্লাহ পাই পাই করে বলবি আমলনামা তুমি দেখে নাও, সবকিছু লেখা থাকবে। এবার আসি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর জমিনে কোন মানুষ যদি আল্লাহর ঘরের নির্মাণের জন্য একটা এই পরিমাণ যদি কেউ দান করে, আল্লাহ পাক বলতেছেন বান্দা তোমার জন্য জান্নাতে একটা বালাখানা আমি দান তৈরি করে দিব। জোরে বলো নারায়ে তাকবীর। বেনামিতে আল্লাহ 500 টাকা করেছে দান, এই দান কবুল করো তুমি সুবহান, পরকালে দিয়ে আল্লাহ জান্নাত দাও। আমিন আমিন আমিন। কেটা আব্দুল মুতাল্লিব সাহেব কথা বলে, আব্দুল মুতাল্লিব 500 টাকা দিয়ে গেছি মাদার মোমান পালে বাড়ি চলে গেছে, তো চালাক মানুষ, অসুবিধা। মাশাআল্লাহ, আব্দুল মুতাল্লিব সাহেব মাজাপাড়া হতে মৃত্যু বাবা মায়ের কথা স্মরণ পড়ে গেছে, মৃত্যু বাবা মায়ের কথা যখন স্মরণ পড়ে যায়, অলিতে গলিতে বান্দা অশ্রু ঝরায়, অশ্রু ঝরাতে করে করেছে কথা, এই দান কবুল করো তুমি সুবহান। তার বাবা মায়ের যদি কবরে রাজা হয় মাফ করে দিয়ে আল্লাহ তুমি দয়াময়। আমিন আমিন। আরো একজন বান্দা আল্লাহ এখানে ছিল, এমরুল ভাগিনের হাতে আল্লাহ 500 দিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কেউ আছেন ভাই 5,000 টাকা দেওয়ার মতো? রানীপুর এটা দোষ খারাপ, যখন টাকা চাবো তখন মঙ্গজের রানী, এখন চিনা পাচ্ছে এনেকে দেখে দেখে মনে হয় 5,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? যে নাই কেউ না থাকিলে আমি এখন টাকার নাম ডাকি, আমি সবাকে চিনি, মেলা ছাগলের পয়সা আছে। মাশাআল্লাহ, রুহুল আমিন সাহেব 3,000 টাকা দান করলেন। নারায়ে তাকবীর। এটা আমার খুব ভালো লাগলো, এরকম কালেকশন করে আগাম করতে থাকে, মরাটা খাটনি কম হয়। আব্দুল খালেক সাহেব 5,000 টাকা চেয়েছিলাম, আল্লাহ দিয়েছে, বলুন একবার নারায়ে তাকবীর। নাসিরউদ্দিন আহমদ সাহেব উনি 4,000 টাকা দিয়েছেন, উনি কই আছেন এখানে? এটা আসসালামু আলাইকুম বাবু, ভালো আছেন? ইনশাআল্লাহ জাযাকাল্লাহ। 5,000 টাকা করছেন, আমি না বলার আগে মাশাআল্লাহ 5,000 100 টাকা ধন্যবাদ, 100 টাকা বেশি দিও। নারায়ে তাকবীর। আব্দুল নাসিরউদ্দিন খান আমি করে দিচ্ছি, নামটা পড়ে দিচ্ছি, আমি এখানে 1,000 করে দিলাম। হ্যাঁ 1,100, ঠিক আছে, আপনারা করবেন, এটাতে আমি ফেরত করে দিচ্ছি। তারপরে আফসার আলী কে আছেন ভাই? 3,000 টাকা দান করেছেন, নারায়ে তাকবীর। আনসার, বড় আনসার সাহেব উনি কি এখানে আছেন? কে এটা? কাম হিয়ার প্লিজ। ও তুই কোন নাম কে আনসার ছিল? তো আনসার মানে জানেন সাহায্যকারী। কি বললাম? আনসার মানে সাহায্যকারী। আল্লাহুস সামাদ, আজকে আল্লাহর ঘরকে সাহায্য করবে, দেখেন আপনারা কেমন সাহায্য করে। কম হইলে উচালো ধরতে হবে, আর খুব তো ফোন করে দিবি। ভালো আছি, কি করা যায়? 4,000 টাকা, 8,000 টাকা না 5 করবো, 5.5, 1,500 টাকা যেন কমবান ইনশাল্লাহ। 1,500 বলুন নারায়ে তাকবীর। 1,500 টাকা আনসার দাদা খুব গাল দিয়েছিল ওদিকে, 5.5 করে দিলাম। মাশাআল্লাহ, ঘর আল্লাহর ঘর তৈরি হবে না?
এরকম লোক লাগে থাকে ইয়ে বুড়াই হওয়া চায় না আজ থেকে এরকম দেখে তুমি এখন জুয়ানে আছে আল্লাহ তুমি এরমে রাখি ওকে বলুন আমিন আল্লাহ গপ আনসার দাদা আমার এখানে ছিল হাসিতে খুশিতে আল্লাহ 5,500 দান করে গেল যে আশা জানিয়েতে বান্দা করেছে গো দান এই দান কবুল করো তুমি সুবহান পরকালে দিও আল্লাহ জান্নাত গো দান আমিন 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 ওবাইদুর রহমান আছেন এখানে কে ওবাইদুর রহমান সাহেব কে না হাত খাড়া করে ওবাইদুর রহমান নাই আচ্ছা পৌঁছেন যাই হোক আচ্ছা ময়দা আচ্ছা উনি দিয়েছেন 2,000 মাজেদার রহমান উনি কি আছেন এটা তো মনে হয় বহু নাকি আছে মাশাআল্লাহ শফিকুল ভাই আমার কাশ্মীর থেকে 2,000 টাকায় আল্লাহ তোমার রাহে দিয়েছে যে আশা জানিয়েতে ভাই করেছে গো দান উদ্দেশ্য পূরণ করো তুমি সুবহান আল্লাহ তাকে সুস্থ রাখিও আল্লাহ তার কাজে তুমি বরকত দান করি আল্লাহ আল্লাহ ওবাইদুরটাকে এরা হাঁটিলে এবার 12টা বাজে কালেকশন করতে করতে এনা হাতে বডি দেখেই তো কত হাসিটার দামে তো 5 লাখ টাকা তো কি এক 1,000 টাকা লাগবে কেন 1,500 করা আছে ও তো উঠা 1,000 টাকা দাদা তুই পারবি শুনে কমে যাবা না তোর 1,000 টাকা তুই যদি কাজ যতক্ষণ কাজ শেষ না হয় দিতে থাকবে 100 টাকা কমিবার ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ 1,500 টাকা দেখবে ওয়াইদুর ভাই আমার কানাতে ছিল ওবাইদুর ভাই তোমার রাখে কিছু টাকা বাড়িয়ে যে দিল যে আশা জানিয়েতে ভাই করেছে গো দান এই দান কবুল করো তুমি সুবহান আমিন আমিন মাঝে দিল বেটা এটি আছে তুই খুব চালাক মানুষ 1,500 আছে তুই 1,000 টাকা দিস 500 ঠিক আছে কোনো ব্যাপার নাই 2,000 টাকা মাশাআল্লাহ দেখে দিলাম 2,000 না দিদি চাইলে 2,000 টাকা দিবে ইনশাআল্লাহ না মাঝে দিল আছে টাইম লস করে লাভ নাই আচ্ছা মায়েরা তোরা কাল্লা শিকার একদম খাড়া করে তোরাকে দিবার না হ্যাঁ যদি না দেন এখন এমন একটা হাদিস শোনান তো হয় শুনবেন যাবে না কালি দেবেন এর মতো হতে পারে মাদের কাছে এমন নাই যে আপনারা একটা করে 100-500 টাকা দেবেন লক্ষ্মীর ভান্ডার দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইল সব বৌদিরা আমার কি ভাই ঠিক না ভাই ঠিক আলগা টাকা বাঁচে মস্তানি বেশি জিনিস বাড়ি দিকে না হ্যাঁ 500 টাকা করে চেয়েছি আপনাদের যদি দেন তাহলে এই লক্ষ্মীর ভান্ডারের বদলটা বলুন যদি না দেন তো পর্দাটা নামিয়ে দিন জি মাঝেদার দুলাভাই কই 3,000 দিচ্ছে এটা কত টাকা করা যায় তো আচ্ছা আপনারা বলুন তো কত টাকা করা যায় কে কে 5 চাইছেন হাত খড়া করেন কজন মুই ফেরত চোখ খারাপ হওয়া যায় খারাপ হলে মুরগিটা হোক কি দুলাভাই করা যাবে খারাপ ও বেটা বেহালি তো আর খুব সুন্দর বেটে ছেলেদেরকে বিয়ে করে নো ডিমেনে বিয়ে করেছে আমিও খুব দোয়া করেছি আল্লাহ আমার সকল পরিবারটাকে বরকত দেয় আমার দিদি খুব অসুস্থ আপনারা সকলে দোয়া করুন আল্লাহুম্মা তাশফিলা শিফাইল্লা শিফা ওয়া লা ইগাদিরু সাকামা আল্লাহ আমার দিদিকে তুমি সুস্থ করে রাখিও প্রচুর টাকা তার পিছনে খরচ হয় হ্যাঁ তো সম্ভবত মঞ্জুর সাহেব আছেন এখানে কত করা যাবে আসেন আপনি উপরে আসেন দুলা মঞ্জুর সাহেব কে আছেন কাম হিয়ার তুই বডিটা বা কেন পাইকে দিচ্ছি তুই কোনটা ঠিক টাকা বেশি তো না কত দেবো দাদা 1500 বেশি 500 টাকা দাম কমবে ভাই মত আল্লাহ তো আরো 500 টাকা ভাই মাশাআল্লাহ মঞ্জুর ভাই আমার এখানেতে ছিল 2,000 টাকা আল্লাহ দান করে গেল যে আশা জানিয়েতে বান্দা করেছে গো দান এই দান কবুল করো তুমি সুবহান আমিন আমিন কে জাহাঙ্গীর ভাই আমার দিল্লি থেকে 1,000 টাকা 1,000 টাকা কে দিল ভাই দাদা জাহাঙ্গীর দিলে লেখা যায় যা ওর মা বেটা মিলে 2,000 টাকা দান করেছে আল্লাহ আল্লাহ গো আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে মাবুদ গো সবজেদ আলী কে যা সবজেদ আলী তুই 1,000 টাকা আর 200 টাকা দিয়ে 50 টাকা 10 টাকা
5 টাকা 1 টাকা দুগুণ না দিন কয় 1000 টাকা হয়ে গেল ফাজিলা লাগে জড়ি 5 টাকা বগরা 50 টাকা দিয়ে মাশাআল্লাহ সবচেয়ে দাদা আল্লাহ 1000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আর কে দিচ্ছেন ভাই ছুটে এসে আল্লাহ যেমন দান করতে চায় মাহমুদ গো তাদের দানকে তুমি সদরে গ্রহণ করে নিও আশরাফুলকে আশরাফুল দাদা আছে এখানে কে এটা আশরাফুলটা জি আশরাফুল সাহেব কে এটা ও যে হারা জালসা করে হারা পিছনে থাকবে কে থাকবি সাত্তার ছোট ছোট সাত্তার সাহেব আছেন এখানে আব্দুল সাত্তার ছোট হ্যাঁ সাত্তার বড় শফিকুল ভাই মাশাআল্লাহ এখানে শফিকুল ভাই নাম আছে এখানে নাই শফিকুল 5000 টাকা দিবেন তাহলে মুমতাজ বেগম 200 টাকা এক মুন্দান হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডারের সময় জাযাকাল্লাহ মুমতাজ বেগম আল্লাহ এখানেতে বসে তোমার ভয় আল্লাহ তোমার মসজিদে পায় 200 টাকার এক মুন্দান দিয়ে গেছে যে আশাতে নিয়তে বন্দি করেছে খোদাকার এই দান কবুল করো তুমি সুবহান তার যদি বাড়ি আল্লাহ বালা মুসিবত হয় দূর করে দিও আল্লাহ তুমি দয়াময় আমিন আমিন ছোট সাত্তার না সাত্তার সাহেব দুটো আছে এটা বড় এটা ছোট আছে এখানে জি ভাই আছে